আসসালামু আলাইকুম সবাইকে। আবারও সবাইকে স্বাগতম টেমনি স্কুলের পর্দায়। লাইভে আসছে আমি মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ। গতদিন হচ্ছে আমরা পড়াশোনা করছিলাম হচ্ছে প্রাস, একটা প্রাস আমি সিরিজ বের করেছিলাম। তো প্রাসের পার্ট 1 নিয়ে পড়াশোনা করছিলাম। তো সেখানে মোটামুটি আমরা গতিবিদ্যার যে আমাদের যে প্লাস মাইনাস সম্পর্কিত যে সমস্যাগুলো ছিল সেগুলো আমরা কেস ভিত্তিক টাইপ ওয়াইজ ম্যাথ করা শুরু করছিলাম। তো আজকে তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমরা এই যে প্রাসের পার্ট 2, অর্থাৎ এই পার্ট 2 নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো যারা যারা আমার সঙ্গে লাইভে জয়েন করতেছো তারা খুব দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে কথা বলতেছো, কোথা থেকে তারা লাইভ দেখতেছো, এটা আমাকে জানিয়ে দাও খুব দ্রুত। আর হচ্ছে হ্যাঁ, সবাই হচ্ছে খুব তাড়াতাড়ি শেয়ার করে দাও, কারণ আজকেও আমরা প্লাসের খুব ইম্পর্টেন্ট গতিবিদ্যার হচ্ছে সেই প্লাস মাইনাস গুলোকে আরো সুন্দর করে সলভ করব। আর সাথে হচ্ছে আমরা ধীরে ধীরে প্লাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে একদম বেসিক থেকে যে ডিপ কনসেপ্ট সেখানে আমি ঢোকা শুরু করবো। ওকে, তো আমিও আমার ফোন থেকে শেয়ার করে দিচ্ছি, তোমরাও তোমাদের ফোন থেকে বা যেখান থেকে দেখছো, যে ডিভাইস থেকে দেখছো সেখান থেকে খুব দ্রুত শেয়ার করে দাও। ওকে, দেখি আমার সঙ্গে কে কে জয়েন করছে। আহ, আচ্ছা, আহ, দেখতে পাচ্ছি আমার সঙ্গে জয়েন করেছে হচ্ছে প্রদীপ কর্মকার। ওকে, মন্দিরা ব্যানার্জি, হ্যালো হ্যালো আপু। তারপর শাখাওয়াত হোসেন ফ্রম কিশোরগঞ্জ, হ্যালো শাখাওয়াত। ওয়াহিদ সজীব, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপর হচ্ছে নূর নবী ফাহিমা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নূর নবী ফাহিনা। আচ্ছা, তাসনিয়া তাহসিন শেয়ার ডান। ওকে, তো যারা যারা শেয়ার ডান করেছেন তারা হচ্ছে কমেন্টে লিখে দিন, আর হচ্ছে খুব দ্রুত শেয়ার করুন। তার রিজন হচ্ছে একটাই, যেন সবাই আমরা শিখতে পারি। ওকে, তো আমরা প্রাসের যে বললাম যে একদম বেসিক থেকে শুরু করব, ডে বাই ডে আমরা ডিপে যাব। আর হচ্ছে আমি হচ্ছে আমার যে আমার যে লাইভ সেশনটি এখন হচ্ছে এর উপরে আমি হচ্ছে পার্ট 1 যেটা আছে তার ভিডিও লিংক দিয়ে দিয়েছি। যারা পার্ট 1 মিস করেছেন তারা হচ্ছে ওখান থেকে চাইলে দেখতে পারবেন। ওকে, সো আমি তাহলে শুরু করে দিই আমার ক্লাস আজকে। তো চলেন আমরা আমাদের পার্ট শুরু করি। আমাদের পার্ট ছিল হচ্ছে আমরা প্লাসের পার্ট 2 নিয়ে পড়াশোনা করছিলাম। তো সেখানে আমরা কেস নাম্বার 2 এর আমরা হচ্ছে সাব কেস 1 পড়ছিলাম। সেক্ষেত্রে কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে সর্বোচ্চ না উচ্চতায় না ওঠা পর্যন্ত বা সর্বোচ্চ উচ্চতায় ওঠা পর্যন্ত। ওকে, কি পড়ছিলাম যে আমি কোনো একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করব, বস্তুটা তোমার হচ্ছে যে মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠা পর্যন্ত তার সূত্রগুলা বা আমার গতিবিদ্যার সূত্রগুলা কিভাবে খাটবে সেগুলো নিয়ে আমরা লাস্ট টাইম দেখছিলাম। তো এর জন্য আমরা প্রত্যেকটা টাইপের ভিত্তি করে আমরা ম্যাথও করছিলাম। তো আজকে আপনারা উপরে হেডিং দিয়ে দেন হচ্ছে এখানে যে কেস নাম্বার সেই 2 বা 2 এর হচ্ছে আমার সাব কেস নাম্বার হচ্ছে 2। ওকে, আচ্ছা, সাব কেস নাম্বার 2 কি নিয়ে? সাব কেস নাম্বার 2 হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা অতিক্রান্ত, সর্বোচ্চ উচ্চতা অতিক্রান্ত। আচ্ছা, তো সর্বোচ্চ উচ্চতা অতিক্রান্ত বলতে কি কি বোঝাচ্ছি আমি? আচ্ছা, ধরেন আমি একটা কেস দেখাই আপনাকে। সাপোজ ধরেন আমার কাছে একটা, আমি একটু দেখাই যে এটা হচ্ছে আমার ভূমি। ওকে, এটা হচ্ছে আমার ভূমি। তো এখন এই ভূমি থেকে আমি উপরের দিকে একটা বস্তুকে ছুঁড়ে মারলাম। ওকে, তার মানে ধরেন এই হচ্ছে আমার সেই বস্তুটা। তো এই বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে মারলাম। তো ছুঁড়ে মারার ফলে একটা পর্যায়ে কি হয়, সে সর্বোচ্চ উচ্চতায় ওঠে। কখন সর্বোচ্চ উচ্চতায় ওঠে? কারণ যখন এই পয়েন্টটা মানে তার বেগটা যখনই 0 হয়, শেষ বেগটা, তখন পর্যন্ত সে সর্বোচ্চ উচ্চতা উঠে। এরপরে কি সে এভাবে করে আবার নিচের নিচের দিকে নেমে যায়, রাইট? আচ্ছা, তো ধরেন আমি একটা বস্তুকে এভাবে মারলাম, মেরে সে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে সে এখন নিচের দিকে পড়া শুরু করছে। তো ধরেন আমি এই পয়েন্টটা, যে বস্তুটা ধরেন এখানে আছে, যে বস্তুটা এই পয়েন্টের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে? তার মানে তার সর্বোচ্চ উচ্চতা সে অতিক্রম করছে। ওকে, এখন আমি দেখি এই ক্ষেত্রে আমার এইচ এর ভ্যালু কি আসে, ভি এর মানে এইচ এর তোমার দিক কোন দিকে, ভি এর দিক কোন দিকে, জি এর দিক কোন দিকে, এগুলো প্রত্যেকটা দিক আমি একটু দেখি। ওকে, আচ্ছা, তো আমরা গতদিন যখন পড়াশোনা করছিলাম আমাদের পার্ট 1-এ, সেখানে আমরা একটা কথা বলছিলাম যে এইচ এর দিক অলওয়েজ কোন দিকে, আদি থেকে শেষ। তাহলে একটা কথা বলো যে এই হচ্ছে আমার আদি, যেখান থেকে আমি তাকে নিক্ষেপ করা শুরু করছি, আর শেষ কোথায়, সে এখানে না? তাহলে আমাকে বলো
এই হচ্ছে, আমি যদি এখানে আঁকি তাহলে ব্যাপারটা এমন দেখায় না যে এই হচ্ছে আমার আদি, আদি থেকে আমার শেষ। তাহলে আমাকে বলো তো এইচ এর দিক কোন দিকে? তাহলে আমার এই এইচ এর দিক হচ্ছে তোমার উপরের দিকে। আচ্ছা এবার একটা কথা বলো, জি, জি কি আমার অভিকর্ষ ত্বরণ, রাইট? আচ্ছা তো সেটা কোন দিকে বলো তো? সেটা অলওয়েজ নিচের দিকে, তাই তো? তার মানে আমার জি এর দিক হচ্ছে অলওয়েজ নিচের দিকে। আচ্ছা আর হচ্ছে আমার ইউ, ইউ তো আমরা তো যেহেতু বস্তুর আগে এই এই দিক বরাবর উপর দিকে ছুড়ে মারছি, তার মানে কি ইউ এর দিক তো এখানে পজিটিভ, না পজিটিভ বলবো না, আমি বলবো উপরের দিকে। পজিটিভ বলবো তখন যদি আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরি, আমরা সেটা দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আর বাকি আছে হচ্ছে ভি, ভি এর দিক কোন দিকে? যেহেতু বস্তুটা নিচের দিকে নামতেছে, তার মানে শেষ বেগটাকে নিচের দিক বরাবরই হতে হবে, তাই না? তার মানে আমার ভি এর দিকটা হচ্ছে তোমার নিচের দিকে। আচ্ছা তো এই হলো আমার এগুলার দিকগুলো আমি ডিফাইন করলাম। তো ধরো আমি তোমাকে, আমি একটা কাজ করলাম, আমি হচ্ছে আমার যে উপরের দিক এটাকে ধরো আমি ধরলাম হচ্ছে পজিটিভ, ঠিক আছে? যে আমি উপরের দিককে আমি পজিটিভ চিন্তা করলাম, তাহলে দেখি তো আমার ফর্মুলা কি আসে। তাহলে আমি আমাকে বলো, আমরা যদি h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখবো, দেখি তাহলে কি দেখি, মানে চিহ্নগুলো কি আসে। তাহলে একটা কথা বলো, এইচ এর দিক উপরের দিকে, তার মানে আমি কি উপরের দিকটাকে পজিটিভ ধরছি, তার মানে আমাকে বলো যারা নিচের দিক বরাবর দিক আছে ওরা কি অলওয়েজ সবগুলো নেগেটিভ হয়ে যাবে, তাই তো? তার মানে যেহেতু এইচ এর দিক উপরের দিকে, তার মানে এইচ এর তোমার চিহ্নটা কি প্লাস, তার মানে হচ্ছে এইচ প্লাস, এইচ ইজ ইকুয়াল টু ইউ, ইউ এর দিক কোন দিকে? উপরের দিকে, তার মানে উপরের দিকে প্লাস ধরছি, তার মানে কি ইউ টি। আচ্ছা জি এর দিক কোন দিকে? নিচের দিকে, কারণ তার মানে কি নিচের দিক কি মাইনাস হবে না? কারণ হচ্ছে আমরা উপরের দিকে প্লাস ধরছি, তার মানে নিচের দিক অটোমেটিক্যালি কি হবে? মাইনাস। তার মানে কি হবে? মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এই হচ্ছে আমি যদি উপরের দিকে পজিটিভ ধরি সেই ক্ষেত্রে আমার এই সূত্রে আসে। আচ্ছা আরেকটা সূত্র আমরা পড়ছি না, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তো এই ক্ষেত্রে একটু চিন্তা করি তো, তাহলে যদি আমি উপরের দিকে প্লাস ধরি, ভি এর দিক কি নেগেটিভ বা নিচের দিকে, তার মানে কি মাইনাস ভি, ভি ইজ ইকুয়াল টু ইউ, ইউর দিক কোন দিকে? উপরের দিকে না, তার মানে পজিটিভ ইউ মাইনাস জিটি। কারণ কি জি এর দিক নিচের দিকে, অর্থাৎ এটার উল্টা। ওকে, তো হচ্ছে এই হচ্ছে আমি যদি উপরের দিকে পজিটিভ ধরে চিন্তা করি সেই ক্ষেত্রে আমার এমন আসবে। আচ্ছা এখন একটা কাজ করি, এখন তাহলে এই যে জিনিসগুলো আমি এই সূত্র যে ডিরাইভ করলাম এটা কোন ক্ষেত্রে বলতো? এটা হচ্ছে উপরের দিককে যদি আমি পজিটিভ চিন্তা করি। আচ্ছা এখন আমরা করবো হচ্ছে নিচের দিকে মানে পজিটিভ ধরে করবো। ওকে, তাহলে আমি এখানে লিখলাম যে নিচের দিককে পজিটিভ চিন্তা করে, তাহলে কি হয় দেখো তো, এইচ এর দিক উপরের দিকে, তার মানে কি তোমার নেগেটিভ, তাহলে মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউ এর দিক তোমার কি উপরের দিকে, তার মানে নেগেটিভ, তার মানে কি মাইনাস ইউটি। জি এর দিক পজিটিভ কারণ নিচের দিকে, তার মানে কি প্লাস হাফ জিটি স্কোয়ার, তারপরে মাইনাস ভি না। আচ্ছা আগে ছিল মাইনাস ভি, এখন কি যেহেতু নিচের দিক পজিটিভ, তার মানে ভি, ভি হচ্ছে কি তোমার হচ্ছে পজিটিভ, ভি ইজ ইকুয়াল টু ইউ কি নেগেটিভ না, মাইনাস ইউ প্লাস জিটি। তো এই হচ্ছে আমার, আমি যদি নিচের দিকে পজিটিভ ধরি তাহলে আমি এই চিহ্নগুলো করব। তো তোমার ইচ্ছা তুমি কোনটা করতে চাও, তুমি চাইলে এটাও করতে পারো, তুমি চাইলে এটাও করতে পারো, তুমি যেইভাবেই ম্যাথ করো তোমার আনসার অলওয়েজ একই আসবে। ওকে, সো যেগুলো নিয়ে আমরা অনেক বেশি ভয় পাই যে ভাইয়া এটা হবে না, এটা আমরা মুখস্থ করি যে ভাইয়া মাইনাস এরকম হলে নাকি মাইনাস ভি এরকম হবে, ভাই মুখস্থ করার দরকার নাই তো। তুমি হচ্ছে যে কোনো একটা দিকে পজিটিভ দিকে ধরে নাও, ধরে নিলে তোমার অটোমেটিক্যালি তোমার সূত্রগুলো শেষে যাবে, তোমার আর এত মুখস্থ করা লাগবে না। ওকে, সো আমরা এই টাইপের ম্যাথ করব। তার আগে আমি একটু চেক করে আসি যে হচ্ছে কারা কারা বুঝছেন, একটু চেক করে আসি। আচ্ছা তো কে কে আছেন একটু দেখি আমার সঙ্গে। আচ্ছা তো বুঝেছেন কে কে একটু জানান আমাকে যে কারা কারা বুঝছেন। আচ্ছা ওকে, আচ্ছা ইয়েস ভাইয়া সবাই বুঝতে পারতেছে, খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা তারপরে কি নূর নবী ফাহিমা মাইনাস ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জিটি, একদম রাইট। তারপরে হচ্ছে হ্যাঁ সবাই যারা শিখছেন তারা হচ্ছে সবাই সবাইকে মেনশন করে দেন। আচ্ছা মুরসালিন হাবিব আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা ইর্তিজাল নুরবা আসসালামু আলাইকুম সাল ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তো আর একটু জানাও আমাকে, সবাই কি এটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও, তাহলে আমি হচ্ছে এটার যে এই ফর্মুলার যে ম্যাথগুলো সেগুলো আমরা করবো। ওকে, আচ্ছা তো হ্যাঁ অনেকে জানাচ্ছে এক্স্যাক্টলি
মন্দিরা ব্যানার্জি জানিয়েছে ক্লিয়ার ভাইয়া। শাখাওয়াত হোসেন বুঝছি, জাহানারা আক্তার বুঝছি ক্লিয়ার, তাসনিয়া তাহসিন বুঝতে পারছি, মাহমুদুল হক খান জয় বুঝেছি। আচ্ছা লাকি আক্তার সাউন্ড কম, আচ্ছা সাউন্ড কম, আমি চেষ্টা করছি সাউন্ডটাকে আরো জোরে কথা বলার। তো বেসিক্যালি একটা প্রবলেম আমাদের নেটে আজকে হতে পারে, সেটা হচ্ছে যে পটুয়াখালীতে বা কোনো একটা জায়গায় শুনেছিলাম যে আমাদের সাবমেরিন কেবল হচ্ছে তোমার কাটা পড়ছে। সো ওইটা দিয়ে আমাদের নেট সাপ্লাইয়ের কাজটা হয়। সো হয়তো অনেকে নেটের জন্য হয়তো বা সাউন্ডটা কম আসতে পারে, ওকে। বাট আমি চেষ্টা করছি জোরে জোরে কথা বলার, ওকে। আচ্ছা, তো তাহলে আমরা যেহেতু সবাই বুঝতে পারছেন, তাহলে আমরা কাজ করি আমাদের এই কেস টু মানে কেস টু এর সাব কেস টু এর জন্য যে ম্যাথমেটিক্যাল টাইপ সেটা আমরা একটু সলভ করে আসি, ওকে। আচ্ছা, তো আমি একটা ম্যাথ লিখবো এখন। আচ্ছা আচ্ছা আসেন আমি একটু মুছে দিই এটা। আচ্ছা আচ্ছা, তো কখনো হচ্ছে এগুলো নিয়ে ভয় পেতে হবে না যে ভাইয়া প্লাস মাইনাস কিভাবে দিব না দিতে, এগুলো নিয়ে ভয় পেতে হবে না। তাহলে একটা কাজ করেন, আপনারা আবার প্রশ্ন লেখেন আমার সঙ্গে সঙ্গে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আমি কালো কালো দিয়ে লিখি। কোশ্চেন কোশ্চেন কি, কোশ্চেন বলছে হচ্ছে যে একটি পাথরকে একটি পাথরকে একটি পাথরকে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো। খাড়া উপরের দিকে ছোড়া হলো। আচ্ছা, তারপরে কি যে 5 সেকেন্ড পর এর বেগ ও উচ্চতা কত হবে? তাহলে 5 সেকেন্ড পর এর বেগ ও উচ্চতা কত হবে? আচ্ছা, তো আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি, আপনারা হচ্ছে প্রশ্নটা তুলে নেন, তারপর আমরা সলভ শুরু করব। এই ফাঁকে দেখি যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, একটু চেক করে দেখি। আচ্ছা, দেখি। আর আবারও একটু বলি যে যারা হচ্ছে শেয়ার করি নাই একটু শেয়ার করে দিই। শেয়ার করাটা খুবই জরুরি। কেন? কারণ হচ্ছে এই যে এগুলো সবার প্রবলেম আছে, ওকে। মানে এই প্লাস মাইনাস সবার অনেক ভয় থাকে। আর যেটা বললাম যে পার্ট 1 অনেক ইজি লাগছে, পার্ট 2 আমরা মোটামুটি ইজি টাইপ করার চেষ্টা করব। বাট খেয়াল করবেন যে ডে বাই ডে আমরা হচ্ছে উল্টা বাঁকা তেড়া যতভাবে পসিবল প্লাসকে নিক্ষেপ করা, বস্তুকে নিক্ষেপ করা, সেগুলো আস্তে আস্তে আমরা ঢুকবো, ওকে। সো মোটামুটি বলা যায় পার্ট 5টা বা 4টার মতো পার্ট হতে পারে এটা। সো হচ্ছে আমরা যদি পার্ট 1 2 যেন সবাই দেখতে পারে, তার জন্য হচ্ছে সবাইকে শেয়ার করে দিই, ওকে। আচ্ছা, তো আমি একটু দেখি যে সবার কি অবস্থা। আচ্ছা, আচ্ছা বুঝছি ভাইয়া, বুঝেছি, সবাই বুঝেছে। আচ্ছা আচ্ছা, মেহেরিন বিনতে ইব্রাহিম ভাইয়া সাউন্ড ঠিক আছে, ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, ইউসুফ ইউসুফ 27.5, আমি তো আনসার মুখস্থ নাই, আমি জানি না, তবু আমি করে দেখবো, হতে পারে হয়তো বা। আচ্ছা, তাহলে আমি একটু করি, ওকে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে আমি যখন আপনাদেরকে এই অঙ্কটার ক্ষেত্রে সবাই একটু মন দিয়ে শুনবেন, ওকে। আপনাদের চিন্তা ভাবনা একটু কিভাবে একটু বদলানো যায় একটু চিন্তা করুন, ওকে। আসেন, তো একটা কাজ করলাম, এটা হচ্ছে আমার ভূমি, ওকে। এটা হচ্ছে আমার ভূমি। তো একটি পাথরকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে ছোড়া হলো, ওকে। তাইলে আমি লাস্ট যে কেসটা পড়লাম সেখানে কি পড়লাম, যে একটা বস্তুকে আমি নিক্ষেপ করব, সে হচ্ছে ভাইয়া এখান থেকে গিয়ে এভাবে পড়বে, তো পড়লে এখানে সে অবস্থান করতেছে, ওকে। বাট আমাকে কি কোথাও বলছে যে সে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে তারপর এখানে গেছে? অবশ্যই আমাকে বলে দেয় নাই, তাই না? আমাকে জাস্ট সিম্পল বলছে যে তুমি নিক্ষেপ করছো, 5 সেকেন্ড পরে তোমার বেগ আর উচ্চতা নির্ণয় করো। এখন হইতে পারে যে 5 সেকেন্ড পরে বস্তুটা এখানে, হইতে পারে 5 সেকেন্ড পরে বস্তুটা আবার মানে উচ্চতা অতিক্রম করে বস্তুটা এখানে, হইতে পারে। বাট আমি কি জানি? জানি না। না জানলে কি করব? না জানলে আমি যতটুকু জানি অতটুকু আমি অ্যাপ্লাই করে দেখি, তাহলে আমি দেখি যে মানে কি হইতে পারে, একটু দেখি, ওকে। তো ধরো আমি একটা কাজ করলাম, আমি এই আমার ভূমি থেকে এই বস্তুটাকে ধরো নিক্ষেপ করা শুরু করছি। ধরো এই হচ্ছে আমার বস্তুটা, তো ধরো বস্তুটাকে আমি নিক্ষেপ করা শুরু করছি। তা আমি জানি না বস্তুটা 5 সেকেন্ড পরে কই থাকবে। হয়তো হতে পারে সে সর্বোচ্চ থাকতে পারে, হইতে পারে সে নিচে নামতে পারে, হইতে পারে সে এখনো সর্বোচ্চ যায় নাই, হইতেই পারে, তাই না? তো আমি জানি না।
তো ধরো তাহলে আমি ধরো এই অবস্থাটাকে রেখে দিলাম যে বস্তুর উপরের দিকে উঠতেছে। ওকে, তাহলে একটা কথা বলো আমাকে যে এই ক্ষেত্রে আমার ইউ এর দিক কোন দিকে? উপরের দিকে, রাইট? আচ্ছা, ভি এর দিক কোন দিকে? ভি এর দিক কিন্তু আমি জানি না এখনো সে কি উপরে নিচে, বাট আমার জানা মতে, বাট আমি যতটুকু অ্যাজিউম করতে পারতেছি যে সে উঠতেছে, এতটুকু জানি। এখন সে উঠে সে নিচে পড়ছে কি পড়ছে না, বা সে কোথায় আছে আমি জানি না। তার মানে আমি ধরলাম যে ভিটা ধরো উপরের দিকে, ঠিক আছে, যে ভিটা এখনো উপরের দিকে উঠতেছে, বস্তু এখন উপরের দিকে উঠতেছে, তাহলে ভি এর দিকটা হচ্ছে উপরের দিকে। আর জি এর দিক অলওয়েজ কি? নিচের দিকে। তার মানে জি এর দিক আমার অলওয়েজ কোন দিকে? নিচের দিকে। ওকে, আচ্ছা, আর হচ্ছে আমার এইচ এর দিক কোন দিকে? এখন একটা কথা, যে বস্তু যদি আমার এখানে থাকে তাহলে আমার এইচ এর দিক আমরা জানি কি জানি, যে আদি থেকে শেষ। তাহলে এই হচ্ছে আমার আদি, এই হচ্ছে আমার শেষ। এই যদি আমি এভাবে চিন্তা করি তাহলে আমার এইচ এর দিকটা হচ্ছে উপরের দিকে। ওকে, আচ্ছা, আবার ধরো যদি এমন হয় যে বস্তুটা ধর এখান থেকে পড়ে গেছে, ঠিক আছে, তাহলে আমার এইচ এর দিক কি? তবুও কি আমার এইচ এর দিক কি উপরের দিকে না? তাই তো? তার মানে কি বলতো, যে আমার এইচ এর, যেহেতু আমি এই কেসটা এখনো চিন্তা করি নাই, তাহলে আমি এই কেসটা একটা মুছে দিই। আমরা চিন্তা করছি যে বস্তুর উপরের দিকে উঠতেছে, 5 সেকেন্ড পর কি হয়েছে আমরা জানি না। তার মানে এইচ এর দিক কোন দিকে? এইচ এর দিক হচ্ছে উপরের দিকে। তাহলে আসেন, যেহেতু আমাকে বেগ বের করতে বলছে, মানে কি ভি বের করবো। ওকে, তাহলে আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কি? আচ্ছা, ধরো আমি ধরে নিলাম উপরের দিকটা হচ্ছে তোমার পজিটিভ, ঠিক আছে, ধরে নিলাম, ধরে নিয়ে আমি কাজ করতেছি, তাহলে কি ভি পজিটিভ, তার মানে এর আগে পজিটিভ চিহ্ন, ভি ইজ ইকুয়াল টু ইউ। ইউ কি হবে? ইউ ইউ উপরের দিক, তার মানে ইউ পজিটিভ। ইউ জি কোন দিকে? নিচের দিকে, তার মানে কি জি নেগেটিভ। তাহলে ইউ মাইনাস জিটি। ওকে, তাহলে একটা ভ্যালুটা বসায় রেখে কি আসে? ইউ কত? যেহেতু আমাকে বলছে কি একটা বস্তুকে, পাথরকে তুমি কি 30 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করছ, তার মানে কি ইউ কত? ইউ হচ্ছে আমার 30 মাইনাস জি কত? 9.8 ইন্টু টি কত? টি হচ্ছে আমার কত? 5 সেকেন্ড, তাই তো? তার মানে হচ্ছে 5। তাহলে যদি দেখো তাহলে এর আনসারটা আমি একটু করে দেখি কত আসে। আচ্ছা, 30 মাইনাস 9.8 ইন্টু 5, আমার আনসার আসে হচ্ছে -19 মিটার পার সেকেন্ড। তো তুমি মাইনাস দেখে একটু ভরকায় যাবা যে ভাইয়া মাইনাস কেন আসলো ভাইয়া, মানে একটু, মানে সাধারণত মাইনাস দেখো না বেগে, বাট মাইনাস দেখে তুমি একটু ভরকায় যাবা। ভরকানোর বা ভয় পাওয়ার কিচ্ছু নাই। মাইনাসটা এই জন্যই আসছে যে বেগের মানে ভি এর দিক আমরা যেদিকে ধরছি, ভি এর দিক আসলে ওইদিকে নাই। ওকে, ভি এর দিক আমরা যেদিকে ধরছি মাইনাস দিয়ে মিন করতেছে ভি এর দিক তার বিপরীত দিকে। তার মানে এখান থেকে আমি একটু অ্যাজিউম করতে পারি এরকম যে ভি কে আমি উপরের দিকে ধরছি কেন? কারণ বস্তুর উপর দিকে যাচ্ছে। বাট তার মানে এটা মিন করতেছে আনসার থেকে যে ভিটা আসলে নিচের দিকে। তার মানে কি? তাহলে বস্তুটা এভাবে করে আবার এভাবে আসতেছে, অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করে সে নিচের দিকে পড়তেছে। সো এই তুমি যদি এভাবে আনসারটা লেখো, আনসার একদম হবে। জাস্ট এখানে বলে দিবা যে ভি এর দিক হচ্ছে উপরের দিকে, উপর দিকে ধরে, উপর দিকে ধরে যে আসছে মাইনাস, কোনো সমস্যা নেই। ওকে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে তুমি এতটুকু বুঝলা এই আনসার থেকে যে হচ্ছে ভাইয়া আমার এই বস্তুটা হচ্ছে নিচের দিকে নামতেছে। তাহলে কাজ করি, এখন নিচের দিকের ফর্মুলা ইউজ করে দেখি, তাহলে আসো। তার মানে ধর আমি এখন তাহলে এতটুকু জানলাম যে আমার ভিটা হচ্ছে ভাইয়া এখন হচ্ছে বস্তুটা এখানে আছে। ওকে, তাহলে আমি এখন এই বস্তুটার জন্য হচ্ছে আমি ধরো যদি বের করতে চাই, আমাদের সেই কেস 2 এর সাব কেস নাম্বার 2 থেকে আমরা একটু এগুলার সাইনটা একটু বের করে দেখি। তাহলে একটা কথা বলো তো, দেখো এই ক্ষেত্রে আমার ইউ কোন দিকে? যেহেতু বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করছি, তার মানে কি ইউ হচ্ছে, বস্তু ইউ হচ্ছে উপরের দিকে। আমার জি কোন দিকে বলো তো? জি তো অলওয়েজ নিচের দিকে, তো জি হচ্ছে আমার নিচের দিকে। এখন বলো ভি কোন দিকে? এক্স্যাক্টলি, ভি আগে ছিল আমার উপরের দিকে, বাট এখন কোন দিকে বলো তো? বস্তু নিচের দিকে যাচ্ছে, তার মানে কি ভি এর দিক কোন দিকে? নিচের দিকে। সো ভি হচ্ছে আমার নিচের দিকে। আর এইচ কোন দিকে? আমরা জানি এইচ মানে কি? এইচ হচ্ছে আদি থেকে শেষ। সো এটা হচ্ছে আমার আদি, আদি থেকে আমার শেষ। তাহলে বলো এটা কি? এইচ এর দিক কোন দিকে? উপরের দিকে। সো এইচ এর দিক হচ্ছে আমার উপরের দিকে। সো আসেন তাহলে এবার আমি একটু বের করি। তো সেম ফর্মুলা এবার এটার জন্য অ্যাপ্লাই করে দেখি কি হয়। তাহলে আমি উপরের দিকে আবারও প্লাস ধরলাম, তাহলে আমি বলেন ভি এর দিক কোন দিকে? নিচের দিকে। তার মানে কি মাইনাস ভি ইজ ইকুয়াল টু ইউ, ইউ এর দিক কোন দিকে? উপরের দিকে, তার মানে কি পজিটিভ, ইউ মাইনাস জি টি। ওকে, তাহলে একটা ভ্যালু বসান, দেখবেন যে কত আসে। আসবে হচ্ছে যে মাইনাস ভি, আগের মতো তাই এতটুকু তো হিসাব সেম, তাই না? আসবে হচ্ছে ইজ ইকুয়াল টু -19। তাহলে বলুন তো ভি কত আসবে?
ভি আসবে হচ্ছে 19 মিটার পার সেকেন্ড। ওকে, দেখেন এখন কিন্তু পজিটিভ আসছে, তার মানে পজিটিভ দিয়ে এটা মিন করলো যে তুমি ভি এর দিকটাকে যেদিকে ধরছো ওটাই আসলে ভি এর দিক। ওকে, সো এই হচ্ছে মানে, তো তোমরা অনেক সময় মাইনাস দেখলে যে ভয় পাও, সো ভয় পাওয়ার কিচ্ছু নাই। তোমাকে মাইনাসটা আর তোমাকে অঙ্কটাকে আরো ক্লিয়ার করে দিচ্ছে যে হ্যাঁ বস্তুটা কোন দিকে আছে। ওকে, সো এই অঙ্কটা হচ্ছে আমি কেস 2 করানোর পর সবাই তো আলাদা এটা দিয়ে শুরু করবা, বাট পরীক্ষা হলো হুট করে এটা দেখলে তুমি আর এইভাবে অ্যাপ্রোচ করবা না, তুমি অ্যাপ্রোচ করবা এইভাবে যেভাবে বস্তুটা উঠতেছে। কারণ আমি জানি না যে 5 সেকেন্ড পরে বস্তুটা আদৌ কোথায় আছে, সে কি মানে সর্বোচ্চ উচ্চতা অতিক্রম করছে কি করা, সেটা আমি আদৌ জানি না। তাহলে আমি আমি একটা সাধারণ কেস ধরে চিন্তা করব, তো চিন্তা করলে এমন আসে, তো এমন আসার পর মাইনাস দেখলে আল্লাহ আমি তো অঙ্ক পারিনি। অঙ্ক তো হয়েছে কিন্তু ভয়ের জন্য অঙ্কটা হয় না আর কি, কনফিউজ থাকো। তো আই হোপ সো তোমাদের ভি এর যে প্রবলেমটা দিকের সাইনটা ছিল সেটা একদম ক্লিয়ার ইনশাল্লাহ। তো আমি একটা কাজ করি, এবার এজটা বের করি। এজটা একদম সহজ, একদম সেম সূত্র একটু অ্যাপ্লাই করে দেখি যে যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, তো এর জন্য আমি এটা অ্যাপ্লাই করে দেখি। তাহলে বলো উপরের দিকে যদি পজিটিভ ধরি, এইচ এর দিক কোন দিকে, উপরের দিকে, তার মানে কি এইচ পজিটিভ, এইচ ইজ ইকুয়াল টু ইউটি, ইউর দিক কোন দিকে, উপরের দিকে, তার মানে কি ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। কেন মাইনাস হলো, কারণ জির দিক নিচের দিকে। তাহলে ভ্যালুটা বসাই দিই, কত আসে, ইউ হচ্ছে 30, 30 ইন্টু টি, টি হচ্ছে আমার 5 মাইনাস হাফ 9.8 ইন্টু 5 স্কোয়ার। তা আমি যদি বের করে দেখি তো কত আসে, আসে হচ্ছে 30 ইন্টু 5 মাইনাস হাফ হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার। আমার আনসার আসে হচ্ছে 27.5। আনসার আসছে হচ্ছে 27.5 মিটার। সো এইটা হচ্ছে আমার সেই হাইটটা, যে বস্তুটা মানে তোমার কোথায় আছে, বস্তুটা তোমার হচ্ছে 27.5 মিটার উপরে আছে। ওকে, সো আই হোপ সো যে আপনারা সব পুরোটার যে প্রবলেম ছিল সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আমি একটু কমেন্টে চেক করে আসি, আমাকে একটু জানান যে সবাই বুঝছেন কিনা। ওকে, আমি একটু চেক করি, দেখি সবার কি অবস্থা। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে আছেন হচ্ছে, আচ্ছা বুঝেছি বুঝেছি ভাইয়া, বুঝি ভাই ডান, বুঝেছি বুঝেছি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, মাহমুদুল হক খান জয় ভাইয়া, এই অধ্যায়ের উপর কয়টা ক্লাস নিয়েছেন? আচ্ছা ভাইয়া, আমরা এটা আমাদের এই অধ্যায়ের উপর আমি হচ্ছে জাস্ট একটা পার্ট আগে নিয়েছি, সেটা হচ্ছে আমার যে ভিডিওর সেশনটা হচ্ছে তার উপরে ক্যাপশনের মধ্যে দিয়ে দেওয়া আছে লিঙ্কটা, তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে ক্লাস নাম্বার 2 মানে পার্ট 2। ওকে, আচ্ছা, ইউসুফ ইউসুফ মানে জেরিন, সে হচ্ছে 19 বলেছে, আনসার একদম কারেক্ট। তাসনিয়া তাহসিন হাইট 27.5, ভি হচ্ছে 19, একদম কারেক্ট। নূর নবী ফাহিমা এইচ ইজ ইকুয়াল টু 27.5, একদম কারেক্ট, কোনো সমস্যা নেই, খুবই সুন্দর। আচ্ছা, আমি একটু আমাদের গ্রুপটাতে একটু ঢুকি, একটু বের হয়ে গিয়েছি। আচ্ছা, দেখি এখন কি অবস্থা। আচ্ছা, হ্যাঁ সবাই বুঝতে পারছে, ভালো লাগছে, ইয়েস ক্রিস্টাল ক্লিয়ার। জাহানারা আক্তার ওকে, সুমাইয়া নেহা বুঝতে পেরেছি, মন্দিরা ব্যানার্জি ক্লিয়ার। আচ্ছা ওকে, তো সবাই আপনারা ক্লিয়ার। তো এই এই ছিল হচ্ছে আমার কেস 2 এর সাব কেস নাম্বার 2 এর আমার যে প্রবলেম এবং যে ফর্মুলা ডিরাইভেশন সেটা। তো এখন আসেন আমরা হচ্ছে পড়বো হচ্ছে কেস 3। ওকে, সো কেস 3টা খুবই ইন্টারেস্টিং, যেটা দেখলে হচ্ছে মানে আপনারা মানে দেখলেই মনে করেন যে আচ্ছা ভাই কেমন কেমন জানি লাগে। তো দেখি আমরা কেস 3 তাহলে কি আসে, তাহলে আসেন দেখে ফেলি কেস নাম্বার 3। তো সবাই একটা কাজ করেন, উপরে তাহলে হেডিং দিয়ে ফেলেন যে কেস 3। আচ্ছা, কেস 3 জিনিস, কেস 3 বেসিক্যালি কি নিয়ে? আচ্ছা, কেস 3 হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েট, আচ্ছা কেস 3 বেসিক্যালি হচ্ছে যে আমরা এতক্ষণ কি যে ভূমি থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করছি, তাই না? যে একদম যে একটা বস্তু ভূমিতে ছিল, সে ভূমি থাকা অবস্থায় বস্তুটাকে আমি ভূমি থেকে নিক্ষেপ করছি। বাট এবার আমি এবার আমি এবার আমি আচ্ছা, যেহেতু বস্তুটাকে আমি নিক্ষেপ করছি, তার মানে কি আমি বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করছি বলেই তো বস্তুটা ভূমি থেকে গেছে, তাই না? বাট এখন ধরো আমি আমি হচ্ছে তোমার ভূমিতে নাই, আমি হচ্ছে ধরো
কোনো একটা বিল্ডিং বা ধরো কোনো উঁচু বা পাহাড়ের উপরে আছে, ওকে। ধরো এটা হচ্ছে সে আমার উঁচু পাহাড়, তা আমি এই উঁচু পাহাড় থেকে তোমার হচ্ছে এখন হচ্ছে আমি বস্তুকে একদম খাড়া উপরের দিকে নিক্ষেপ করবো, ওকে। তাহলে একটা কথা বলো, তাহলে বস্তুটা কেমন আছে বলো তো। এই হচ্ছে আমার বস্তুটা, তো বস্তুটা এইভাবে করে আমি এইভাবে নিক্ষেপ করবো, ওকে। তো ধরো বস্তুটা এখন এই অবস্থায় আছে, ওকে। আচ্ছা, বা ধরো আমি এটাকে যদি এভাবে বলি যে ধরো বস্তুটা এখন আমি আচ্ছা এইভাবে দেখাইলে হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাকে এই এই কেসটা আমাকে দেখাইতে হবে যে ভাইয়া কোনটা কোন কোন দিকে আছে, ওকে। আচ্ছা, তো একটা সিম্পল কথা একটু বলো আমাকে, যে তাহলে আমি কি বললাম যে আমি এখন বস্তুটাকে আর ভূমি থেকে নিক্ষেপ করি নাই, আমি এখন কোনো একটা পাহাড় বা কোনো একটা উঁচু একটা স্থান থেকে বস্তুটাকে নিক্ষেপ করছি খাড়া উপরের দিকে, সে হচ্ছে একদম মানে সর্বোচ্চ উচ্চতায় উঠে সে নিচের দিকে নেমে গেছে, ওকে। আচ্ছা, এই এখানে বস্তুটা আছে। এখন এই কেসে বলো তো আমার ইউ কোন দিকে। খুব সিম্পল কথা, যেহেতু বস্তুটাকে আবারও উপরের দিকে নিক্ষেপ করছে, মানে কি ইউ এর দিক কোন দিকে, ইউ এর দিক হচ্ছে উপরের দিকে। আচ্ছা, জি এর দিক কোন দিকে বলো তো। জি এর দিক তো বলার কোনো ইয়ে নেই, কারণ জি এর দিক অলওয়েজ নিচের দিকে। এবার আসেন, এবার হচ্ছে আমার এইচ এর দিক। আচ্ছা, এইচ মানে আমরা কি পড়ছি, এইচ মানে আমরা পড়ছি হচ্ছে জানছি হচ্ছে যে আদি থেকে শেষ। তার মানে কি বস্তুটা যেখান থেকে আমি নিক্ষেপ করা শুরু করছি তার থেকে আমার শেষ পর্যন্ত। তাহলে বলেন আমি বস্তুটাকে এখান থেকে নিক্ষেপ করছি না, তাহলে বলেন এটা আমার আদি অবস্থান, শেষ কোথায়, নিচে না। তাই বলতো কোন দিকে, নিচের দিকে। তাহলে আমার এইচ এর দিক কোন দিকে, নিচের দিকে। আর খুব সিম্পল কথা, ভি এর দিক কোন দিকে, ভি এর দিক আমার নিচের দিকে। এই হচ্ছে আমার ভি এর দিক, ওকে। আচ্ছা, তো এখন যদি তার মানে আমি সবগুলো সাইন পেয়ে গেছি, সো এই যে আপনারা যেটা নিয়ে ভয় পান, এটা নিয়ে আসলে কিছু আছে ভয় পাওয়ার, একদম সেম জিনিস। তাহলে এর জন্য আমি এখন ফর্মুলা ড্রাইভ করি। তাহলে আমি ধরেন উপরের দিকটাকে ধরেন আমি হচ্ছে পজিটিভ ধরে নিচ্ছি, ওকে। তাহলে দেখি তো কি আসে। তাহলে বলেন সূত্র কোনটা অ্যাপ্লাই করবো, h is equal to ut plus half gt স্কয়ার, ওকে। তাহলে উপরের দিকে যদি পজিটিভ ধরি তাহলে আমার নিচের দিক কি নেগেটিভ, তাহলে মাইনাস h is equal to u এর দিকে উপরের দিকে না, তার মানে কি ut, আর নিচের দিকে পজিটিভ তার মানে কি নেগেটিভ, তার মানে কি মাইনাস হাফ জি টি স্কয়ার। এটা একটা ফর্মুলা আমার আসলো। আর আরেকটা আমরা কি পড়ছিলাম যে v is equal to u plus gt, এর জন্য আসেন। তাহলে v এর দিক নিচের দিকে মানে নেগেটিভ, মানে কি মাইনাস v is equal to u, u এর দিক কোন দিকে, u এর দিক হচ্ছে আপনার উপরের দিকে, তার মানে কি পজিটিভ, তার মানে মাইনাস v is equal to u মাইনাস gt। সো এই হচ্ছে আমার কোন ক্ষেত্রে, যখন আমি বস্তুর দিকটাকে আমি ধরবো উপরের দিকটাকে আমি যখন পজিটিভ দেবো তখন। তার মানে আমি যখন নেগেটিভ দেবো তখন কি হবে, সবগুলো উল্টো হবে না। তার মানে কি আমি ধরুন নিচের দিকটা পজিটিভ দেবো, তাহলে কোনটা কি হবে, তার মানে এইচ হবে হচ্ছে আমার পজিটিভ, কেন নিচের দিক নিচের দিকে। আচ্ছা, ইউ এর দিক কোন দিকে, উপরের দিকে, তার মানে কি ই হবে কি নেগেটিভ। আচ্ছা, জি এর দিক কোন দিকে, নিচের দিকে পজিটিভ, তার মানে কি প্লাস হাফ জিটি স্কয়ার, ওকে। আর হচ্ছে আমার কি আসে বলুন তো, আমার হচ্ছে এই সূত্রটা আছে, এটা আমি একটু ডিরাইভ করি, এই নিচের দিকে প্লাস ধরে, তাহলে ভি এর দিক নিচের দিকে পজিটিভ, ভি ইজ ইকুয়াল টু উপরের দিক নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস ইউ প্লাস জিটি। সো এটা এটা আমার কোন ক্ষেত্রে, এটা হচ্ছে আমি যদি নিচের দিকে পজিটিভ ধরি, তো আপনার মনের মধ্যে যেটা ইচ্ছা করবে সেটা দিয়ে আপনি ম্যাথ করবেন, কোনো সমস্যা নেই, ওকে। সো দেখি আমাকে একটু কমেন্ট একটু জানান যে আপনারা এই যে সিম্বলাইজ করাটা এই কেসের ক্ষেত্রে এটাকে আপনারা বুঝছেন কিনা। দেখি আমি একটু চেক করে আসি যে সবার কি অবস্থা। আচ্ছা, আচ্ছা, মন্দিরা ব্যানার্জি পুরা বোর্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, যারা বোর্ড, আচ্ছা একজনের প্রবলেম হচ্ছে, তাহলে একটা কাজ করো, যে দেখতে পারছো না সে হচ্ছে বোর্ড ক্যামেরাটাকে একটু বা ফোনটাকে একটু ল্যান্ডস্কেপ মোডে নিয়ে দেখো, তাহলে অবশ্যই দেখতে পারবা, ওকে। আচ্ছা, আমি একটু দেখি যে কারা কারা বুঝতে পারছে, একটু জানান আমাকে। আচ্ছা, মেহরিন বিনতে ইব্রাহিম, জি ভাইয়া বুঝছি। সুমাইয়া নেহা বুঝতে পারছি, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, সুমাইয়া নেহা বুঝতে পারছি, নূরনবী ফাহিমা ক্লিয়ার স্যার। আচ্ছা, ইবনুল কবির আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলতে এটাই যে হচ্ছে আগের একদম আগের মতোই কেস, এখানে ঝামেলার কিছুই নেই। সেটা হচ্ছে আমি হচ্ছি আগে বস্তুটাকে ভূমি থেকে নিক্ষেপ করতাম, বাট এখন আমি বস্তুটাকে নিক্ষেপ করতেছি থেকে কোনো একটা উঁচু স্থান থেকে, ঠিক আছে। ধরো আমি কোনো একটা বিল্ডিং এর ছাদ থেকে আমি নিক্ষেপ করতেছি, তাহলে আমি উপরের দিকে খারাপ নিক্ষেপ করলাম, তাহলে বস্তুর উপরের দিকে উঠে সর্বোচ্চ উচ্চতা উঠে কি সেটা নিচের দিকে পড়ে যাবে।
তো সে নিচের দিকে পড়ে গেল। ওকে, তো এই কেসে থাকা অবস্থায় আমি এখন হচ্ছে এর যে দিকগুলা সেগুলোকে আমি এখন দেখা শুরু করব। তাহলে দেখলাম যেহেতু বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করা শুরু করছি, তার মানে আদিবেগ বা ইউ এর দিক কোন দিকে? উপরের দিকে। আচ্ছা, আর জি এর দিক কি? আমরা জানি অভিকর্ষ ত্বরণের দিক অলওয়েজ কোন দিকে? নিচের দিকে। আর আমার এইচ মানে কি বলেন তো? আমার আদি থেকে শেষ। সো বস্তুটাকে আমি যেখান থেকে নিক্ষেপ করছি সেটা আমার আদি অবস্থান, আর আমার শেষ কোথায়? বস্তুটা এখন এখানে আসে, তাই না? তার মানে এখান থেকে এই, তার মানে নিচের দিকে না? সো এইচ এর দিক হচ্ছে আমার নিচের দিকে। আর আমার ভি মানে কি বলেন তো? শেষ বেগ। তাহলে ভি এর দিক কোন দিকে হবে? যেহেতু বস্তুটা নিচের দিকে যাচ্ছে, পড়তেছে, তার মানে ভি এর দিক কোন দিকে হবে? নিচের দিকে হবে। সো ভি এর দিক আমার নিচের দিকে। তো এখন আমি আমি দুইটা কেস নিছি। একটা হচ্ছে যদি আমি উপরের দিকে পজিটিভ ধরি, তাহলে আমার কি হবে বলেন তো? তাহলে দেখেন উপরের দিকে পজিটিভ যেগুলো আছে তার মানে কি এখানে ইউ পজিটিভ হবে, আর আমার বাকি সবগুলো কি হবে? নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ আমরা উপরের দিকে যদি পজিটিভ হয়, নিচের দিকে কি হবে? নেগেটিভ। সো আমি এখন জাস্ট দেখেন, তাহলে দেখেন এইচ নিচের দিকে নেগেটিভ, ইউ উপরের দিকে পজিটিভ, জি নিচের দিকে নেগেটিভ। তো মাইনাস এইচ ইজ ইকুয়াল টু ইউ টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। আর এই ক্ষেত্রে কি যে ভি এর দিক নিচের দিকে তার মানে কি নেগেটিভ, ইউ এর দিক উপরের দিকে তার মানে কি পজিটিভ, জি এর দিক নিচের দিকে তার মানে কি নেগেটিভ। সো এটা কোন ক্ষেত্রে? উপরের দিকে যদি প্লাস ধরি। ওকে, আচ্ছা, আর যদি আমি নিচের দিকে প্লাস ধরি তাহলে আমার কি আসে বলেন তো? যে তার মানে নিচের দিক বরাবর যা যা আছে সবগুলো আমার প্লাস, আর উপরের দিক বরাবর যা যা হয় তা আমার কি হবে? নেগেটিভ। তাহলে দেখেন তো একমাত্র ইউ হচ্ছে আপনার উপরের দিকে, তার মানে ইউ হচ্ছে একমাত্র নেগেটিভ, আর বাকি সবগুলোকে নিচের দিকে, তার মানে কি সবগুলো পজিটিভ নিচের দিকে। তাহলে দেখেন এই যে এইচ আমার পজিটিভ, ইউ আমার নেগেটিভ, আর জি আমার পজিটিভ। আবার দেখেন ভি আমার পজিটিভ, এই যে ইউ আবার নেগেটিভ, জি আবার পজিটিভ। কেন? ওই যে আগের মতো সেম কথা, যে ইউ এর দিক হচ্ছে উপরের দিকে, যা হচ্ছে আমার ধরা দিকটার বিপরীত, অর্থাৎ সেটা কি নেগেটিভ। সো এই হচ্ছে আমার কেস 3 এর যে ব্যাখ্যা সেটা। ওকে, সো আই হোপ সো আপনারা কেস 3 খুব ভালো করে বুঝছেন। তাহলে এখন আমি আমার যে কেস 3 এর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেটা আসলে একটু সলভ করি। ওকে, আচ্ছা, তা আমি এটা মুছে দিলাম। সো এই ছিল হচ্ছে আমার যে কোনো একটা উঁচু স্থান থেকে যখন আমি কোনো একটা বস্তুকে যখন আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করব, তখন সেই ক্ষেত্রে আমার যে কেস সেটা। ওকে, আচ্ছা, তো এখন আসেন আমি একটু করে দেখি, আমার ম্যাথটা একটু বের করি। আচ্ছা, তো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এরকম যে আমি একটু কোশ্চেনটা দেখি, আপনারা আমার সঙ্গে সঙ্গে লিখে ফেলেন। সেটা হচ্ছে যে একজন লোক একটি বাড়ির ছাদ হতে, একজন লোক একটি বাড়ির ছাদ হতে একটি পাথর খণ্ড সোজা উপরের দিকে নিক্ষেপণ করে এখানে লিখলাম যে দৌড়ে 5 সেকেন্ড পরে নিচে পৌঁছে মাটি স্পর্শ করার পূর্বে পাথরটি ধরলো। তারপর ওই বাড়ির ছাদের উচ্চতা ওই বাড়ির ছাদের উচ্চতা 10 মিটার হলে 10 মিটার হলে
লোকটি যখন লোকটি যখন পাথর নিক্ষেপ করে এবং পাথর নিক্ষেপ করে এবং এবং যখন পুনরায় ধরে ওই দুই সময়ে পাথরটির বেগ কত? ওই দুই সময়ে পাথরটির বেগ কত? আচ্ছা, তো বিশাল একটা প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে আপনারা তুলে ফেলুন। আর হচ্ছে আমি একটা মুখ দিয়ে পড়ে দিচ্ছি প্রশ্নটা। সেটা হচ্ছে যে একজন লোক একটি বাড়ির ছাদ হতে একটি পাথর খণ্ড সোজা উপরের দিকে নিক্ষেপ করে দৌড়ে 5 সেকেন্ড পরে নিচে পৌঁছে মাটি স্পর্শ করার পূর্বে পাথরটি ধরল। ওই বাড়ির ছাদের উচ্চতা 10 মিটার হলে লোকটি যখন পাথর নিক্ষেপ করে এবং যখন পুনরায় ধরে ওই দুই সময়ে পাথরটির বেগ কত? তো আমি আপনাদেরকে জাস্ট একটু সময় দিচ্ছি কোশ্চেনটা তুলে ফেলার জন্য। আর এই ফাঁকে আমি একটু কমেন্ট বক্স চেক করে আসি যে কার কি অবস্থা, কে কতটুকু কি বুঝতে পারলো কি পারলো না। ওকে, আর আবারও বলে দিই যে আপনারা খুব দ্রুত শেয়ার করে দিন, কজ এই প্রবলেমগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, খুবই শেখা খুবই দরকার, যেন আমাদের সবাই যেন আমরা শিখতে পারি। ওকে, আচ্ছা আমি আবার একটু চেক করে আসি যে সবার কার কি অবস্থা। আচ্ছা, এভরিথিং ইজ ক্লিয়ার। আচ্ছা, তাসনিয়া তাহসিন, এ ধরনের প্রবলেম তো 9-10 পড়ছি, শুধু কেন প্লাস টাস নাম দিয়ে কঠিন করে ফেলছে। আচ্ছা, বাই দ্য ওয়ে এই ধরনের প্রবলেম আমি করাচ্ছি মানে একদম শুরু থেকে তোমাদের বইতে আছে এই জন্যই যেন হচ্ছে তোমরা যেন মানে প্লাসে গিয়ে যেন সবকিছু বুঝো। ওকে, আচ্ছা আমরা এই মুহূর্তে যা যা করতেছি বা আমরা পার্ট 1 পার্ট 2 যা যা করতেছি সবকিছু তোমার হচ্ছে তোমার একমাত্রিক গতির জন্য। আমি সবকিছু ব্যাখ্যা করবো, কোনো সমস্যা নেই। তো এগুলো তোমার বেসিক। সো বেসিক যদি স্ট্রং না থাকে তাহলে হচ্ছে প্লাস বুঝতে একটু কষ্ট হয়। ওকে, মানে অনেকেরই। সো আমরা হচ্ছে আগে বেসিকটাকে স্ট্রং করতেছি, তারপর দেখবো হচ্ছে প্লাস একদম পানি হয়ে যাবে। তোমার বস্তু উপরের দিকে যাক, ঘুরে যাক, বাঁকায় যাক, যেভাবে যাক, হোয়াট এভার ইট ইজ, তুমি সবকিছু করতে পারবে। ওকে, যেমন যে প্লাস মাইনাস সাইনটা যেটা শিখাইলাম প্লাসের ক্ষেত্রেও একদম সেম। ওকে, তারপর দেখবেন যে মানে ক্লাস কেমন লাগে। আর কয়েকটা ক্লাস যাক, আর একটা ক্লাস যাবে, একটা বলতে আজকে একটু পরে শুরু হবে আর কি প্লাস, তখন আপনারা বুঝবেন যে মানে প্লাসটা কতটা ইজিলি আপনারা করতে পারেন। ওকে, আচ্ছা আচ্ছা তো দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা, এবার এইচএসসি লাগতেছে। আচ্ছা, কোশ্চেনটা একটু বড় তাই না? আচ্ছা, ওকে, সাফওয়ান শরীফ বুঝেছি, ইউসুফ 22.5। আচ্ছা, আমাকে আনসারও বের করে দিয়েছে জেরিন, সে আমাকে ডিরেক্ট আনসার বের করে দিয়েছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আচ্ছা, তো আমরা এটা করব। আচ্ছা, না আবার জেরিন উত্তর দিলে হচ্ছে 26.5। ওকে, সমস্যা না, আমরা করেই বুঝবো যে আসলে আনসারটা কত, দেখবো। ও আচ্ছা, ওকে, তো প্রশ্নটা একটু পড়ি আমি একটু যে একজন লোক, ওকে, উনি হচ্ছেন বাড়ির ছাদে আছেন। তো আমি একটু ডায়াগ্রামটা আঁকি। তো এটা হচ্ছে আমার ধরেন বাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাড়ি। তো বাড়ির ছাদে হচ্ছে লোকটা আছে। ওকে, এখন এই লোকটা কি করছে, বাড়ির ছাদ থেকে একটা পাথর খণ্ডকে সোজা উপরের দিকে নিক্ষেপ করছে। ওকে, তো এই হচ্ছে আমার পাথর খণ্ডকে সোজা উপরের দিকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করে দৌড়ে 5 সেকেন্ড নিচে পৌঁছে মাটি স্পর্শ করার পূর্বে পাথরটা ধরছে। তার মানে কি, যে সে পাথরকে উপরের দিকে নিক্ষেপ করে পাথর নিচের দিকে পড়তেছে। ওকে, তো পড়তে 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 মাটিতে পড়ার আগে, এই হচ্ছে আমার ভূমি, তো মাটিতে পড়ার আগে এই লোকটা কি করছে, 5 সেকেন্ডে সে হচ্ছে নিচে নামছে। নিচে নেমে সে এখানে হচ্ছে পাথরটাকে, এখানে থাকা পাথরটাকে সে ধরছে। ওকে, তার মানে কি হইলো, আবার একটু বলি যে একজন লোক তোমার হচ্ছে একটা বিল্ডিং এর বা কোনো একটা তার বিল্ডিং এর ছাদে সে ছিল। তো
তো সে ওখান থেকে একটা পাথর খণ্ডকে সোজা উপরের দিকে নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে পাথরটা যখন নিচের দিকে পড়তেছে, তো সে কি করছে, দৌড়ে আগে সে সিঁড়ি দিয়ে নামছে। মানে কত সময় নামছে, 5 সেকেন্ড সে নামছে। নেমে সে হচ্ছে পাথরটা মানে নিচে পড়ার আগে সে পুনরায় তাকে ধরছে। এখানে আমাকে প্রশ্ন করছে যে ওই বাড়ির ছাদের উচ্চতা, মানে এই যে আমার এইটা যে এই যে বাড়ির ছাদের উচ্চতা 10 মিটার হলে লোকটি যখন পাথর নিক্ষেপ করে, তার মানে লোকটি যখন পাথর নিক্ষেপ করে এবং পুনরায় যখন পাথর ধরে, এই দুই সময়ে পাথরটির বেগ কত? ওকে, তার মানে ফার্স্টে আমাকে বলছে যে লোকটি যখন পাথর নিক্ষেপ করে আর হচ্ছে যখন সে পাথর ধরে, তো এই দুইটা সময়ে আমার হচ্ছে বেগটা কত হয় সেটা আমাকে বের করতে বলছে। ওকে, তার মানে আমার কি যে লোকটা কত বেগে অ্যাকচুয়ালি পাথরটাকে নিক্ষেপ করছে, তার মানে কি যে আমার আদি বেগ ইউ, এই ক্ষেত্রে হচ্ছে আমার ইউ যখন সে নিক্ষেপ করছে, তার মানে এই ক্ষেত্রে আমাকে ইউ বের করতে বলছে। আর কি বলছে, যখন পুনরায় ধরে, তার মানে কি আমি বস্তুটাকে ধরবো, তার মানে কি আমার বস্তুটার শেষ বেগটা বের করতে হবে, রাইট? সো আমাকে এই দুইটা বেগ আমাকে বের করতে হবে। তো আসলে বের করে দেখি। তো আগে আমি একটু সিম্বলগুলোকে একটু ঠিক করে নিই যে মানে কোনটার দিক কোন দিকে। আচ্ছা, আগে একটা কথা বলেন যে ইউ 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 কোন দিকে, যেহেতু বস্তুটাকে আমি উপরের দিকে নিক্ষেপ করতেছি, তার মানে কি ইউ এর দিক কোন দিকে, ইউ এর দিক হচ্ছে উপরের দিকে। আচ্ছা, জি এর দিক তো অলওয়েজ এটা বলা লাগে না, এটা হচ্ছে নিচের দিকে অলওয়েজ। আচ্ছা, এবার আসেন এইচ এর দিক। আচ্ছা, এইচ মানে আমরা কি বলছিলাম, আদি থেকে শেষ। তাহলে বস্তুর আদি অবস্থান কোনটা, যেখান থেকে আমি বস্তুকে নিক্ষেপ করছি, তার মানে কি এই আদি থেকে শেষ কোন দিকে, এই দিকে। তার মানে কোন দিকে বলতো, এইচ এর দিক নিচের দিকে, তার মানে এইচ এর দিক হচ্ছে আমার নিচের দিকে। এরপর ভি এর দিক কোন দিকে, যেহেতু মানে বস্তু নিচের দিকে পড়তেছে, মানে ভি এর দিক কোন দিকে, নিচের দিকে। সো এই হচ্ছে আমার ভি এর দিক নিচের দিকে। তো আসেন আমি এখন তাহলে ফর্মুলাগুলো একটু লিখে ফেলি। তাহলে একদম প্রথম কথা যে ধরেন আমি একটা কাজ করলাম যে আমি তোমার নিচের দিকগুলোকে পজিটিভ ধরলাম। ওকে, তাহলে আমি ধরলাম হচ্ছে নিচের সবগুলো দিকে আমি পজিটিভ ধরে ম্যাথটা করা শুরু করলাম। ওকে, তাহলে বলো আমার কি হবে, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করে দেখি কি কেমন আসে। তাহলে কি এইচ কি হবে, যদি নিচের দিকে, তার মানে কি পজিটিভ, কারণ আমি নিচের দিকে পজিটিভ ধরছি। এইচ ইজ ইকুয়াল টু ইউ, ইউ কোন দিকে, ইউ একমাত্র যে কিনা উল্টা দিকে, তার মানে কি নেগেটিভ, তার মানে কি মাইনাস ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, সো এই হচ্ছে আমার ইয়াটা। তাহলে একটা কথা বলো যে এই ক্ষেত্রে আমার তাহলে এইচ কত, এইচ আমাকে বলে দিচ্ছে কত, বিল্ডিং এর উচ্চতা, বিল্ডিং এর হাইট কত বলো তো, বিল্ডিং এর হাইট হচ্ছে আমার কত 10 মিটার, যা হচ্ছে আমার হাইট এইচ। তাহলে 10 ইজ ইকুয়াল টু আমাকে ইউ বের করতে হবে, রাইট? তার মানে আমি মাইনাস ইউ রাখলাম, টি কত, টি হচ্ছে আমার কত, সে 5 সেকেন্ডের নিচে নামছে না, তার মানে কি টি হচ্ছে আমার 5 প্লাস হাফ 9.8 ইন্টু 5 স্কোয়ার। ওকে, সো এটা হচ্ছে আমার আসছে। তো আমি এখান থেকে ইউটা বের করবো। তো আসেন বের করে ফেলি। তাহলে আমার কি হয় বলতো, যে আমি ইউ কে রেখে বাকি সবগুলোকে এক পাশে নিয়ে দিলাম। তাহলে কি হয় বলতো, যে মাইনাস 5u ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 10 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার। ওকে, এই হচ্ছে আমার আসলে ইকুয়েশন। তাহলে আমার কি আসে বলতো, যে u ইজ ইকুয়াল টু 10 মাইনাস হাফ 9.8 ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে বলতো, -5। তো এটা করে দেখি আমার আনসারটা কত আসে। যে হচ্ছে আমার 10 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 5 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে -5। আমার আনসার হচ্ছে 22.5 মিটার পার সেকেন্ড। তার মানে এই যে এই লোকটা তোমার বস্তুটাকে কত বেগে উপরের দিকে ছুটছে, সে হচ্ছে 22.5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে তাকে ছুটছে। ওকে, আচ্ছা, আর হচ্ছে এই বস্তুটা কি আমার তোমার নিচের দিকে নামছে, তার মানে কি আমার শেষ বেগ দরকার, তাই তো? তাহলে আমি এখন তো ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে। তাহলে আমরা ওই যে সূত্র অ্যাপ্লাই করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। তাহলে বলো একমাত্র যেহেতু নিচের দিকে প্লাস হচ্ছে, মানে একমাত্র ইউটা হচ্ছে নেগেটিভ আসবে, বাকি সবগুলো কি পজিটিভ আসবে, তাই তো? তাহলে আসো ভি, ভি এর দিক নিচের দিকে, তার মানে পজিটিভ। তাহলে ভি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জিটি, কারণ একমাত্র ইউ নেগেটিভ কেন, কারণ ইউর দিক হচ্ছে আমার ধরা দিকের উল্টা। ওকে, তাহলে আসো মানটা আমরা ভ্যালু বসাই। তাহলে ইউ কত বলো তো, ইউ হচ্ছে
22.5 প্লাস জি কত 9.8 ইন্টু 5। তো এটা একটু বের করে দেখি কত আসে। আমার আনসার আসে হচ্ছে -22.5 প্লাস 9.8 ইন্টু 5। আনসার আসে হচ্ছে 26.5 মিটার পার সেকেন্ড। সো এইটা হচ্ছে আমার ম্যাথটা, যে লোকটা এত বেগে 22.5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করে বস্তুর নিচে পড়তে পড়তে সে দৌড়ে নিচে নামছে। নিচে নেমে বস্তুটা যখন বেগ ছিল 26.5 তখন সে বস্তুটাকে ধরে ফেলছে। ওকে, সো এই হচ্ছে আমার ম্যাথ ছিল। তো দেখি আমাকে একটু কমেন্টে একটু জানান যে সবাই বুঝছেন কিনা, আমি একটু চেক করি। আর হচ্ছে সবাই খুব দ্রুত শেয়ার করে দিন, তাড়াতাড়ি শেয়ার করে দিন। ওকে, কারণ হচ্ছে শেয়ার করলে এইগুলো সবাই শিখতে পারবে। আর এই যে এখনই প্রাসের কনসেপ্টগুলো ঢোকা শুরু করবো এক এক করে। তো আমাদের পার্ট যেহেতু কেস নাম্বার 3ও শেষ, আসেন আমি চেক করে দেখি, আমাকে সবাই জানান যে সবাই বুঝতে পারছেন কিনা। ওকে, আচ্ছা চেক করছি। আচ্ছা সাফওয়ান ইউসুফ আচ্ছা 22 মানে জেরিন 22.5 26.5 একদম কারেক্ট আনসার, সুন্দর। জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস 22.5 খুবই সুন্দর। তাসনিয়া তাহসিন লোকটা ভূত নাকি এত তাড়াতাড়ি নামলো কিভাবে? আরে সবকিছু সম্ভব, বুঝছো, হয় হয়। তারপরে হচ্ছে মন্দিরা ব্যানার্জি 26.5 একটা, হ্যাঁ একদম কারেক্ট। আমার শেষ বেগ হচ্ছে 26.5। তারপর হচ্ছে জাহানারা আক্তার ধরতেই যদি হতো তাহলে ছাড়লো কেন, শুধু ঝামেলা। আরে ছাড়ে না, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ধরো ওরা কিছু একটা ছিল, ফোন ছিল অথবা বই ছিল, বইটাকে ছুরি মেরে দিয়ে সে নিচে নেমে গেছে, মানে তার কাছে বই পড়তে ভালো লাগতেছে না। ওকে, সো এর জন্য হচ্ছে সে উপরের দিকে ছুরি মারলো, পর ভাবলো যে না আমার তো পরীক্ষাও দিতে হবে। ওকে, তারপরে সে নিচে নেমে বইটাকে ধরলো। আচ্ছা, সো আচ্ছা তো দেখি পেন্সিলে রাখ। ওয়াও, আচ্ছা ও মনেই ছিল না ক্লাসের কথা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে দেখো সমস্যা নেই, ভিডিও থাকবেই। বর্ণা দেবনাথ হ্যালো ভাইয়া, হ্যালো আপু ইউসুফ। আচ্ছা হ্যাঁ জেনে তোমার আশা কথা খুবই হয়েছে। তো ইয়েস, সবাই মোটামুটি বুঝছেন আপনারা। তো এই হচ্ছে আমার কেস 3 ছিল। সো এই যে মানে কোনো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা বা একদম মুক্তভাবে কোনো একটা বস্তুকে ছেড়ে দেওয়া, সো এই ক্ষেত্রে আমাদের যে কেসগুলো ছিল এগুলো আমরা সবগুলো শিখে ফেললাম। তো এখন হচ্ছে আমরা একটা আমাদের যে প্রাসের যে মেইন মেইন যে জিনিসগুলো আছে, আমাদের দ্বিমাত্রিক গতি। এতক্ষণ আমরা একমাত্রিক গতি নিয়ে পড়াশোনা করছিলাম, এখন আমরা হচ্ছি সেই দ্বিমাত্রিক গতি নিয়ে পড়াশোনা করব। সো দ্বিমাত্রিক গতি নিয়ে এই হচ্ছে আপনাদের প্রাস শুরু। এত বেসিক এতক্ষণ ধরে দিলাম, পার্ট 1ও দিলাম, পার্ট 2তেও দিলাম। সো এখন হচ্ছে আমরা শুরু করব হচ্ছে আমাদের যে প্রাস যে পার্টটা, মেইন যে প্রাস যেটা সেটা। তো আসেন এখন দেখবেন আপনার কাছে জিনিসটা কেমন লাগে। তো একটা কাজ করেন, প্রাস না লিখে উপরে হচ্ছে আপনার হেডিং দেন। হেডিং দেন হচ্ছে দ্বিমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি। আচ্ছা, দ্বিমাত্রিক গতি এই কথাটা বেসিক্যালি কি বোঝায় তাহলে বলেন, যে যেহেতু দ্বিমাত্রিক গতির হেডিংটা হয়েছে তার মানে অবশ্যই কি এখানে একমাত্রিক গতি বলেও কিছু একটা আছে। তাহলে এখন প্রশ্ন যে ভাইয়া একমাত্রিক গতিটা কি? আচ্ছা সাপোজ এটা হচ্ছে আমার সেই বস্তুটা। তো এই বস্তুটা তোমার আমি কি করছি, খাড়া উপরের দিকে মারছি। তাহলে একটা কথা বলো, সে শুধুমাত্র খাড়া উপরের দিকে উঠছে, খাড়া নিচের দিকেই নামছে। ওকে, শুধু এমনই হয়েছে না, তাই তো? বাট আমি যদি বস্তুটাকে একটু বাঁকা করে মারি, ধরো বস্তুটাকে আমি মানে এইভাবে মারবো না, মানে একদম খাড়া উপর দিকে মারবো না, আমি ধরো বস্তুটাকে একটু বাঁকায় মারবো, যে আমি একটু বাঁকায় মারছি। ওকে, যেমন একটু দেখাই, যে এতক্ষণ বস্তুকে আমি একদম খাড়া উপরের দিকে মারছি। ওকে, আর এখন আমি বস্তু কি করতেছি, যে না এখন একটু বাঁকায় মারা শুরু করছি। তাহলে একটা কথা বলো, এই বরাবর দেখো যখন আমি আমার আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি বা স্থানাঙ্ক ব্যবস্থা, সেখানে আমার কয়টা অক্ষ বলো তো? দুইটা অক্ষ, রাইট? দেখো তো কোন কোন অক্ষ? একটা হচ্ছে আমার এক্স অক্ষ, আর একটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ, রাইট? আচ্ছা, তো এখন একমাত্রিক গতি বা এই যে গতিটা, এটা বলতে কি বোঝায়? বোঝায় হচ্ছে দেখো তো, এই যে আমার বস্তুর উপর দিকে যাচ্ছে, শুধুমাত্র কোন দিকে যাচ্ছে বলতো? শুধুমাত্র ওয়াই বরাবর যাচ্ছে। ধরো বস্তুটাকে আমি এখান থেকে রেখে মারা শুরু করলাম, ঠিক আছে? শুধুমাত্র দেখো তো, শুধুমাত্র ওয়াই বরাবর সে মানে চেঞ্জ হচ্ছে না, তাই না? বাট দেখো সে এখানে এক্স এর ভ্যালু যা, এখানে এক্স এর ভ্যালু তাই রয়ে গেছে না? তার মানে কি বস্তুটা যত উপরের দিকে, ধরো আবার বস্তুটা নামতেছে, ঠিক আছে?
তাহলে বস্তুটা নামতেছে। তাহলে আমাকে বলো, তাও তো সে কি শুধুমাত্র ওয়াই বরাবর নামতেছে না? তাহলে বলো বস্তুর এক্স বরাবর কোনো কি চেঞ্জ আছে? না, কোনো চেঞ্জ নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে যে দুইটা অক্ষ, যে যে দুইটা অক্ষকে আমরা দ্বিমাত্রিক হিসেবে চিনি, কিন্তু এখানে অক্ষ বেসিক্যালি কাজে লাগতেছে একটা। আবার একটু বলি, আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা বরাবর যদি আমার কোনো একটা বস্তুর চেঞ্জ হয়, তাহলে আমরা সেটাকে দ্বিমাত্রিক বলি। বাট এখানে দেখো তো কি হয়েছে, এখানে হচ্ছে বস্তুকে আমি উপরের দিকে মারছি, খাড়া উপরের দিকে মারছি, তার এক্স বরাবর তাকানো, সে এ পাশে যায় নাই, এ পাশে কোনো যাওয়া আসা করে নাই, সে কি কত উপরের দিকে যাওয়া আসা করছে, রাইট? তার মানে তার যে চেঞ্জটা সেটা কোন দিকে হয়েছে, সেটা হচ্ছে একমাত্র উপরের দিকে হয়েছে। তার চেঞ্জটা কিন্তু মানে পাশে হরিজন্টালি তার কোনো চেঞ্জ হয়নি, হয়েছে হয়নি। সো যেহেতু তার শুধুমাত্র একটা অক্ষ বরাবর চেঞ্জ হয়েছে, সো এর জন্য আমরা এই যে এতক্ষণ যা যা পড়ছি সেগুলোকে আমরা বলবো হচ্ছে একমাত্রিক গতি বা ওয়ান ডাইমেনশনাল মোশন। ওকে, আচ্ছা, এখন তাহলে ভাই দ্বিমাত্রিক কি? খুবই একটা সিম্পল আনসার, যে ধরো আমি এবার হচ্ছে বস্তুটাকে কি আমি এভাবে মারতেছি না, তাহলে দেখো আমি এবার এভাবে মারতেছি, তাহলে আমাকে বলো যে এখানে যদি আমি ধরো আমি এটাকে গ্রাফ আকারে যদি চিন্তা করেও থাকি, দেখো তো আমার এক্স এখানে যেভাবে চেঞ্জ হচ্ছে, আমার ওয়াইও কি চেঞ্জ হচ্ছে না? তাই বলতো যে বস্তুটা এভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, এর মানে কি বস্তুর আমার সে উপরের দিকে উঠছে, মানে কি ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে, আবার পাশের দিকে যাচ্ছে, মানে কি এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে। আবার একটু বলি, বস্তুটাকে আমি একটু কোনাকুনি মারছি, তার মানে দেখো তো কি হয়, যে বস্তুটা উঠতেছে উঠতেছে, মানে কি উঠতেছে বলতে কি যে সে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠতেছে, মানে ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে, আবার সে ওই দিকে যাচ্ছে, উঠতে উঠতে যাচ্ছে, তার মানে কি এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে। আবার দেখো বস্তু যখন নামলে কি হবে বলতো, সে সামনের দিকে যাচ্ছে, তার মানে কি তার এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে, আবার সে নামতেছে, নিচের দিকে নামতেছে, তার মানে কি ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ। তার মানে কি যে এই যে কোনাকুনি করে বস্তু মারতেছি, এই ক্ষেত্রে আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এই দুইটা অক্ষ বরাবরই তার চেঞ্জ হচ্ছে। সো যেহেতু দুইটা অক্ষ বরাবর তার চেঞ্জ হচ্ছে, সো এই ধরনের গতিকে আমরা বলি কি দ্বিমাত্রিক গতি। তাহলে একটা কথা বলো, কোনো একটা বস্তুকে আমি খাড়া উপরের দিকে মারলাম, খাড়া ধর আমি উপর থেকে ছেড়ে দিলাম একদম নিচে বরাবর, মানে অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তু, এই ক্ষেত্রে আমার যে গতিটা ওইটাকে আমরা বলি হচ্ছে একমাত্রিক গতি। আর কোন একটা বস্তু কোন একটা কোণে মারলাম, তাকে আমি একটু বাঁকা তেরা করে মারলাম, তো ওই গতিটা আমার কি হবে বলতো, দ্বিমাত্রিক গতি হবে। ওকে, সো সবাই একটু আমাকে জানান, এই যে আমার একমাত্রিক গতি এবং দ্বিমাত্রিক গতি, এখানে যেটা পার্থক্য আমি দেখাইলাম, এটা কি সবাই বুঝছেন কিনা দেখে আমি একটু চেক করি কমেন্টটা। আচ্ছা, দেখি কি অবস্থা সবাই একটু। আচ্ছা, তাহলে ত্রিমাত্রিক গতি, আচ্ছা অবশ্যই ত্রিমাত্রিক গতি বিদ্যমান, এক্স্যাক্টলি অবশ্যই আছে। আচ্ছা, এটা নিয়ে ত্রিমাত্রিক গতি, যখন আমি ত্রিমাত্রিক গতি বলতে বেসিক্যালি কি, যে যেমন তুমি একটা কথা বলো তো, যে এই যে আমার আমার যে মার্কারটা আছে, ওকে, আচ্ছা ধরো আমি এটাকেই দেখাই, এটা হচ্ছে আমার ক্যালকুলেটর। ওকে, তো আমি ক্যালকুলেটর দেখো তো উপরের দিক বরাবর আমি চেঞ্জটা বুঝতে পারতেছি, আবার পাশেও কি তার চেঞ্জটা বুঝতে পারতেছি, বাট ক্যালকুলেটরের কি দেখো তো সাইডগুলো আছে না, তো তুমি কি সাইডগুলো দেখতে পারতেছো? তুমি কিন্তু সাইডগুলো দেখতে পারতেছো না। তাই আমি যদি এভাবে রাখি, তুমি কি সাইডটা বুঝো যে সাইডটা কেমন? তুমি দেখতেছো কি যে ভাই এটা একদম সোজা, মানে কি, বাট সাইডটা যে একটু বাঁকানো, তুমি এটা বুঝতে পারতেছো না। বাট তুমি যদি আরেকটা অক্ষ নিয়ে আসো, যে এক্স ওয়াই জেড অক্ষ নিয়ে আসো, যেটা দিয়ে তুমি একদম বস্তুটাকে 3D দেখতে পারবা। ওই যে আমরা 3D মুভি দেখি না, তো প্রজেক্টর থেকে 3D মুভি বের হওয়ার অনেকগুলো রিজন আছে, অনেক কারণ আছে। মানে আসলে প্রজেক্টর জিনিসটাই অ্যাকচুয়ালি ফিজিক্যাল অনেক ব্যাখ্যা আছে। প্রজেক্টর জিনিসটা এত সোজা না যতটা সোজা আমরা ভাবি। প্রজেক্টরের মধ্যে আমরা অনেক কিছু কাজে লাগে আমরা করি, ইভেন টিভি, এলইডি, এলসিডি টিভি, আমরা যাই কিছু ব্যবহার করতেছি সব কিছুতেই না এই মাত্রাগুলো আছে। আবার অনেকে বলে না 9D 8D, এগুলোর অনেক ব্যাপার স্যাপার আছে। ওকে, সো বেসিক্যালি আমাদের হচ্ছে যে এই যে আমরা বলি না 3D, 3D মানে হচ্ছে ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল। আর আমরা কি বলছি এখন দ্বিমাত্রিক, এর মানে হচ্ছে এটাকে আমরা এভাবে দেখাই, আমরা দেখাই হচ্ছে 2D, মানে 2 ডাইমেনশনাল মোশন। ওকে,
আচ্ছা, তো বেসিক্যালি কোনো একটা বস্তুকে যদি আমি খুব ভালো করে বুঝতে চাই, তাহলে আমার বস্তুটাকে 3D দেখলে খুব ভালো হয়। যেমন সাপোজ আমি একটা হাসির একটা এক্সাম্পল, যেমন ধরো এই হচ্ছে আমার স্যানিটাইজার, ওকে? তো আমি স্যানিটাইজারকে যখন হচ্ছে ঘুরাবো, তাহলে দেখো তো স্যানিটাইজারের আকৃতি কেমন, সেটা আমি একদম প্রথম মানে উপর, তো তোমরা যেটা দেখতেছো এটা দেখে তুমি কিন্তু স্যানিটাইজার কেমন সেটা তো বুঝতেছো না। কিন্তু তুমি যদি আমি ঘুরাই, তাহলে দেখবা কি যে ভাই এখানে একটু মানে বাঁকানো বাঁকানো শেপ আছে ভাইয়া, মানে তুমি তাকে একদম ফুললি বুঝবা। সো ফুললি বোঝার জন্য অ্যাকচুয়ালি আমরা 3D জিনিসটা ইউজ করি, ওকে? সো এই হচ্ছে আমার দ্বিমাত্রিক, একমাত্রিক আর ত্রিমাত্রিক গতি। তো বেসিক্যালি তোমরা যেটা বুঝবা বা মনে রাখবা সেটা হচ্ছে, যদি কোনো একটা বস্তুর গতিকে প্রকাশ করতে আমার একটা অক্ষ বরাবর পরিবর্তন প্রয়োজন, অর্থাৎ চেঞ্জটা একটা অক্ষ বরাবর হয়, তখন ওই গতিকে আমরা কি বলি? একমাত্রিক গতি। আর যখন আমার চেঞ্জটা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, মানে দুইটা অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে, তখন আমরা এটাকে কি বলবো? দ্বিমাত্রিক গতি। আর ত্রিমাত্রিক কোনটা? এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, এবং জেড অক্ষ বরাবর যখন তার চেঞ্জ হয়, তখন এটাকে আমরা কি বলি? ওটাকে আমরা বলি হচ্ছে ত্রিমাত্রিক গতি। আচ্ছা, তো এই হচ্ছে আমার যে দ্বিমাত্রিক, একমাত্রিক এবং ত্রিমাত্রিক গতির এক্সাম্পল। আচ্ছা, আমি একটু দেখে আসি যে কার কি অবস্থা। আমি একটু জানাও যে তোমরা বুঝছো কিনা, বুঝো না একটু জানাও, কমেন্টে একটু জানাও। আচ্ছা, ওকে, বুঝছি। আচ্ছা, ত্রিমাত্রিকটা আসলে ভাবে লাগবে না। বেসিক্যালি হচ্ছে যে আমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ থাকলে এটাকে আমরা ত্রিমাত্রিক গতি 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 বলি বেসিক্যালি। আচ্ছা, তো আমি যদি, আচ্ছা আমি একটা এক্সাম্পল তোমাকে দিই, তাহলে তোমরা আরেকটু বুঝবা। এটা অ্যাকচুয়ালি 3D দেখা, যেমন আমার যে বোর্ডটা এটা কিন্তু আমার 2D বোর্ড, ওকে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে 3D একটু মনে থাকবে। আচ্ছা, তোমরা যে বাসায় আছো বা তোমরা যে রুমে অবস্থান করতেছো, ওই রুমের একদম কোণা, যে কোণাটাকে এরকম দেখতে পারো, এরকম না? দেখো তো, যে এইভাবে যাচ্ছে, এইভাবে আগাইছে, রুমের কোণাটা কি এরকম না? মানে দেয়ালের দুই এ পাশে একটা দেয়াল, এ পাশে আরেকটা দেয়াল, তাই না? এরকম না? মানে এই যে এই, আচ্ছা একটা সেকেন্ড, মানে বেসিক্যালি হচ্ছে যে আমার এখানে এই পাশে একটা দেয়াল আছে আর এই পাশে একটা দেয়াল আছে, ওকে? মানে হচ্ছে একদম কোনাকুনি অবস্থা। তো এর জন্য হচ্ছে আমার, আর আমি এটা দিয়ে আমি ত্রিমাত্রিক বুঝাবো। তাহলে এই যে আমার এই বরাবর যে চেঞ্জটা, এটাকে আমরা বলি হচ্ছে ধরো এক্স অক্ষ, আর এই বরাবর যে চেঞ্জটা, এটাকে ধরো আমরা বলি হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বরাবর যে চেঞ্জটা, এটাকে ধরো আমি ধরো বলা হচ্ছে আমরা জেড অক্ষ। তো তোমার ইচ্ছা, তুমি এটাকে চাইলে জেড অক্ষ ধরতেই পারো, তোমার ইচ্ছা। অর্থাৎ এক্স অক্ষ, জেড অক্ষ, ওয়াই অক্ষ এটা যে তোমার ফিক্স এরকম কিন্তু না, তুমি চাইলে এটাকে জেড অক্ষ ধরো, কোনো সমস্যা নাই, তুমি জাস্ট অক্ষটাকে ডিফাইন করলেই হবে, ওকে? আচ্ছা, তো ধরো কোনো একটা মাছি ধরো উঠতেছে, ঠিক আছে? তাই আমি বললাম এটা হচ্ছে আমার মাছিটা। দেখো, তো ধরো আমার রুমটা হচ্ছে, ধরো ধরো আমি এই মাছিটা হচ্ছে বোর্ডের সাথে না, ধরো মাছিটা এখানে আছে, একটু ভাবে দেখাই, এটা একটা মাছি, ঠিক আছে? এটা একটা মাছি। তাহলে একটা কথা বলো, আমি এখানে দাঁড়ায় আছে, ঠিক আছে? তা আমি চাচ্ছি হচ্ছে এই এই মাছিটাকে আমি ডিফাইন করতে চাই, মানে মাছিটার অবস্থানটা কোথায় আছে আমি এটা বের করতে চাই। তাহলে আমি কি, দেখো, প্রথমত ধরো মাছিটা এই পাশে আছে, ওকে? দেখো, তাহলে আমি ফার্স্টে এক্স অক্ষ বরাবর গেলাম, ঠিক আছে? গিয়ে মাছিটাকে আমি পাইলাম যে এই বরাবর আছে, কিন্তু মাছিটা কি আমার আরেকটু তোমার মানে ওই বরাবর, মাছিটা আরেকটু সামনে না, আমার সামনে না? তাহলে দেখো যে তাহলে আমি কি আরেকটু সামনে আসবো মাছিটাকে পাওয়ার জন্য। একটু কষ্ট হবে বুঝতে, কারণ আমার তো 2D দেখতে সবকিছু, সো 3D দেখা একটু পসিবল হচ্ছে না। আমি চেষ্টা করছি তবু, যে ধরো এইখান থেকে আমি শুরু করছি, আমি আগে এই বরাবর গেলাম, গিয়ে আমি মাছি বরাবর আসলাম, এখন আমি মাছির কাছে পৌঁছাবো, ঠিক আছে? ধরো আমি এই যে মাছির কাছে পৌঁছাইলাম, বাট মাছিটাকে একটু হাইটে আসে না, একটু উপরের দিকে আসে না, আর একটু উপরের দিকে গেলাম, তাহলে বলো এই যে এখান থেকে এক্স অক্ষ বরাবর চেঞ্জ, ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ, আর মাছির উপরে আসে না, জেড অক্ষ বরাবর চেঞ্জ। তাহলে বলো এই মাছিটার অবস্থানকে বের করতে আমার কয়টা অক্ষ লাগছে? 3টা অক্ষ লাগছে না? এই যে এক্স অক্ষ বরাবর মাছিটা, জেড অক্ষ, ওয়াই অক্ষ বরাবর মাছিটা, আর কি জেড অক্ষ বরাবর হাইটটা, তাই তো? সো এই হচ্ছে আমার 3D। যদি লাগবে না এগুলো কিছু, 3D জিনিসটা লাগে, ওকে? আচ্ছা, তো এই হচ্ছে আমার দ্বিমাত্রা। মানে আমাকে বলো, এই যে যেটাকে আমরা প্রাস নামে আমরা খুব বলি যে ভাই এটা প্রাস, বা যাকে আমরা ইংরেজিতে বলি প্রজেক্টাইল, ওকে? তাহলে দেখো তো কি হয়, যে এই ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ,
এটা হচ্ছে ধরো হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। তা আমি এখান থেকে দাঁড়ায় আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, তাহলে একটা কথা বলো, এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে না? তার মানে এই যে এই ধরনের গতিকে আমরা কি বলি? দ্বিমাত্রিক গতি বলি। সো যেটাকে আমরা প্রাসের গতি হিসেবে চিনি, সো এই প্রাসটা অ্যাকচুয়ালি কোন ধরনের গতি? দ্বিমাত্রিক গতি। আই হোপ সো আমি চেষ্টা করছি যতটুকু বোঝানো যায়। এখন আমার একটু কমেন্টে জানান যে বুঝছেন কিনা, ওকে? আচ্ছা, দেখি যে সবার কি অবস্থা। আচ্ছা, আসেন দেখি, একটু জানান আমাকে সব বুঝছেন কিনা। আচ্ছা, বুঝছি, ইউসুফ ইউসুফ মানে জেরিন বুঝছি, মন্দিরা ব্যানার্জি বুঝতে পারছি, জান্নাতুল ফেরদৌস বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, আহ, আচ্ছা, আগে মানুষ টিভি দেখতো আর এখন টিভি মানুষকে দেখে, সিসিটিভি। আচ্ছা আচ্ছা, ও সিসিটিভির ও যে কনসেপ্ট সেটা কিন্তু অনেক মজার, ওকে? মানে এগুলো প্রত্যেকটা জিনিসগুলো না এক একটা ব্যাখ্যা আছে, তো আপনারা যারা পড়াশোনা করছে তারা পড়লেই বুঝবেন। আচ্ছা, তাসনিয়া তাহসিন বুঝতে পারছি, সুমাইয়া নেহা বুঝতে পারছি, জাহানারা আক্তার ক্লিয়ার, আর মেহরিন বিনতে ইব্রাহিম বুঝছি ভাইয়া, ওকে? সবাই বুঝতে পারছে, ওকে? আসেন এবার আমরা একটু প্রাসের একটুখানি বেসিকটা দেখে নিব আজকে, এরপরে আমরা হচ্ছে ঢুকবো, প্রাস দেখবো না, আমরা হচ্ছে দ্বিমাত্রিক গতি দেখবো। আচ্ছা, মানে প্রাস টাইপের, আমি যেহেতু প্রাস নাম বলবো না। আচ্ছা, তো ধরেন আমি একটা কাজ করলাম, আমি হচ্ছি ধরেন একটা বস্তুকে আমি এভাবে নিক্ষেপ করলাম, ওকে? আচ্ছা, এবার একটু একটা কাজ করবেন, এবার হচ্ছে আমাদের যে কেস নাম্বার 1 ছিল, যে আমি একটা বস্তুকে আপনার ধরুন হচ্ছে, সরি, কেস নাম্বার 2, যে আমি একটা বস্তুকে আপনার উপরের দিকে ছুড়লাম, সেই বস্তুটা আপনার হচ্ছে এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, ওই যে আমার 1D বা একমাত্রিক গতির ক্ষেত্রে কেস নাম্বার 2 এর এক, যে একটা বস্তুকে আমি নিচের থেকে বা ভূমি থেকে আমি উপরের দিকে ছুড়লাম, বস্তুটা এখনো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় নাই, তো এই ক্ষেত্রে এরাই পড়ছে, তো এর সঙ্গে আপনারা একে একটু মিলাবেন, ওকে? তাহলে বুঝবেন, সবকিছু বুঝবেন। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, যে এবার বস্তুটাকে আমি খাড়া উপরের দিকে মারি নাই, বস্তুটাকে আমি কোনা কোনি মারছি, বাঁকায় মারছি, বা বলা যায় একটা কোণ করে মারছি, ধর আমি এই কোণটাকে বললাম হচ্ছে আলফা, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা মেইন কথাবার্তা, যে এই অবস্থায় বস্তুটার যে আদি বেগ, বা আমি যে বস্তুটার উপর দিকে ছুঁড়ে মারলাম, এই মারার যে দিকটা সেটা শুধুমাত্র একদিকে না, একদিকে না, কিন্তু দেখেন তো এখানে আমার এইখান থেকে বস্তুটাকে যখন আমি ছুঁড়ছি, তখন কি আমি শুধুমাত্র একদিক বরাবর চেঞ্জটা হচ্ছে না, বস্তুটা কি মানে আমার আদি বেগটা কি, সে এক্স, আমি যদি এটাকে এক্স বলি আর আমি যদি ওয়াই অক্ষ বলি, তার মানে বস্তুটার আদি বেগটা কি এক্স অক্ষ বরাবর সে চেঞ্জ হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে না, তার মানে এখানে আমার ইউ ছিল শুধুমাত্র একদিকে, আমি শুধু এটাকে ইউ বলবো, বাট এখানে আমার ইউ কিন্তু শুধু একদিকে চেঞ্জ না, ইউ ইউ হচ্ছে আমার এক্স বরাবর চেঞ্জ হচ্ছে, ওয়াই বরাবর চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো ইউর দিক কোন দিকে? বেসিক্যালি ইউর দিক হচ্ছে বেসিক্যালি এই দিকে, এটা হচ্ছে আমার ইউ এর দিক, ওকে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ইউটার চেঞ্জটা এক্স অক্ষ বরাবর হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, রাইট? আচ্ছা, এখন আমাকে বলেন, আমরা যারা ভেক্টর পড়ে আসছি, ভেক্টর আমরা বলি উপাংশ বলি, উপাংশ মানে কি? উপাংশ মানে হচ্ছে যে মানে মানে ধরো আমি এগুলো প্রত্যেকটা ব্যাখ্যা দিতে হয়, যেমন ধরো আমি যদি বলি যে ধরো, আচ্ছা একটু দেখাই, ধরো এরকম যে এইখানে আমার একটা বস্তু আছে, ওকে? এখানে আমার একটা ধর কলম আছে, ওকে? এখানে আমার একটা কলম আছে, তো ধরো আমি এই দুইটা মার্কার দিয়ে আমি হচ্ছে কলমটাকে ধাক্কা দিব, বা ধরো ধাক্কা দিব, ঠিক আছে? যে কলমটাকে আমি উপরের দিকে সরাবো, ঠিক আছে? তো এখন চিন্তা করো তো, আমি যদি দুইটাকে সমানভাবে যদি এদিকে টানি, ধরো আমি এখান থেকে দুইটাকে সমানভাবে টানতেছি, তাহলে কি আমার এই কলমটাকে একদম সোজা উপরের দিকে উঠবে, তাই না? বাট ধরো আমি এই দিক বরাবর বেশি টানতেছি, ধরো আমি এইভাবে বেশি বেশি টানতেছি, যেভাবে বেশি টান, তার মানে কি কলমটাকে আর সোজাভাবে উঠবে, একটু বাঁকায় উঠবে না? আচ্ছা, তোমাদেরকে একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। যেমন ধরো হচ্ছে এই হচ্ছে আমার ভূমি, তো ভূমিতে আমার একটা বস্তু এখানে রাখা আছে, ঠিক আছে? এটা আমার একটা বস্তু, সো এই বস্তুকে আমি ধরো এই বরাবর একটা দড়ি দিয়ে এমনি এমনি শুরু করছি টানা, মানে আমি ফোর্সটা বা দড়ি দিয়ে টানা শুরু করছি একদম কোনাকুনি বরাবর, তাহলে বলো তো বস্তুটা এক তো ওইদিকে সরবে, আবার কি একটু উপরের দিকে উঠতে চাবে না, তাই না? আচ্ছা, তার মানে কি যে বস্তু এই দিকেও চায়, আবার কি এই দিকেও চায় না, আর এই দুইটার মিলিত ভাবে কি আমি তাকে এই বরাবর টানতেছি, তাই না? সো বস্তুকে আমি টানতেছি এই বরাবর, বাট তার যে গতির
ক্রিয়া বা গতির যে দিকটা সেটা কি, সে এই বরাবর চায়, এই বরাবর চায় না, তার মানে কি এই জিনিসটার জন্য আমার এই দুইটা কাজ করতেছে। সো এই যে দুইটা, এই একটার জন্য যে আমার দুইটা কাজ করতেছে, এটাকে আমরা বলি হচ্ছে উপাংশ। তার মানে কি, তার মানে দেখেন আমি একটা বস্তুকে কোন না কোন নিক্ষেপ করছি, তার মানে কি তার ইউ, এটা হচ্ছে আমার ইউ এর দিক, আদিবিক ইউ এর দিক, বাট ইউ এর দিকটা চেঞ্জ হচ্ছে কোন কোন বরাবর, এক্স অক্ষ বরাবর এসে চেঞ্জ হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে না। তার মানে হচ্ছে এই যে আমার এই দিকটা, এই দিকটা, এটাকে ধরেন আমরা আপনারা বলবেন হচ্ছে ইউ। আচ্ছা, এবার একটা কথা আসেন, সবকিছু ভেক্টরের কনসেপ্ট। আচ্ছা, ভেক্টরে আমরা জানি যে হচ্ছে, মনে রাখবেন যে যার সাথে কোণ সে হচ্ছে আপনার কজ। একটু নোট করে রাখেন যে যার সাথে কোণ সে আপনার কজ। তাহলে বলেন ইউ, ইউ এর এক্স অক্ষ বরাবর যদি আমি উপাংশ বের করতে চাই, তাহলে কোনটা কার সাথে, এক্স অক্ষ বরাবর সাথে না, তাহলে এটা কি হবে বলুন তো, এটা হবে হচ্ছে ইউ কজ আলফা। আর আমাকে বলেন এবার, আরেকটা কথা, যে যার সাথে কোণ সে তো কজ, আর বাকিটা কি আমার, বাকিটা সাইন। আবার একটু বলি, যার সাথে কোণ সে হচ্ছে আমার কজ, আর বাকিটা কি হবে, সাইন। তাহলে আমার ইউ এর কোণটা কার সঙ্গে, এর সঙ্গে না, তার মানে কি এটা হচ্ছে আমার কজ, বাট এখানে কি কোণটা আছে না, তার মানে এই বরাবর যে যেটা হবে উপাংশ, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে ইউ সাইন আলফা, রাইট। তার মানে আমি আবার বলি যে যার সঙ্গে কোণ সে হচ্ছে আমার কজ, আর যার সঙ্গে আমার কোণ না সে হচ্ছে আমার সাইন। তার মানে এই জন্য এটা হচ্ছে আমার ইউ কজ আলফা, এটা হচ্ছে আমার কি ইউ সাইন আলফা। তার মানে আমাকে বলেন তো, এই যে আমি বলি যে এক্স অক্ষ বরাবর চেঞ্জটা হচ্ছে, তার মানে এই এক্স অক্ষ বরাবর ইউ কজ আলফার চেঞ্জটা হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফার চেঞ্জটা হচ্ছে, আর এই দুটা চেঞ্জ মিলে অ্যাকচুয়ালি ইউটা হচ্ছে, রাইট। সো ইউটা এই দুইটা উপাংশের সমন্বয়ে গঠিত। ওকে, সো এই হচ্ছে কথা। তো ধরেন আমি ধরলাম যে আমার বস্তুটা ধরেন এখন এখানে আছে, ধরেন বস্তুটা এখানে আছে, ওকে, মানে মারার পরে বস্তুটা ধরেন এখানে আছে। এখন বস্তুটা যখন এখানে আছে, তার মানে কি, যদি আমি, তার মানে বলেন এটা ধর আমি বললাম বস্তুটা এই অবস্থায় বস্তুর বেগ কেমন হবে, ওকে, আমি এটা একটু দেখতে চাই। তাহলে আমাকে বলেন এই অবস্থায় যে বেগটা, এটা আমি কি শেষ বেগ বলবো, রাইট। বস্তুটা কিন্তু আরো উঠতেছে, রাইট, আরো উঠতেছে। আমি বলেন তো বেগের দিক কোন দিকে, বেগের দিক কি এই দিক বরাবর সেই বেগটা, রাইট। বাট এই বেগটাও কি এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে না। সো এক্স অক্ষ বরাবর আমার একটা চেঞ্জ হবে, ওয়াই অক্ষ বরাবর আমার একটা চেঞ্জ হবে। যে এই দুটাকে আমরা বলি কি, এই ভি এর উপাংশ, এই দুটাকে আমরা কি বলি, এই ইউ এর উপাংশ, ওকে। সো এখন এই যে কোণটা, এটাকে আমরা বলি হচ্ছে থিটা। সাপোজ আমি এটাকে থিটা নামকরণ করলাম, আর মনে রাখবেন এই কোণটা আর আলফা আর এই কোণটা থিটা, এই দুইটা আমার সমান না, এই দুইটা আমার সমান না, অর্থাৎ আলফা একটা কোণ, থিটা আর একটা কোণ। তাহলে বলেন আমি আবার বলছি কি, যে যার সাথে কোণ সে কি কজ, তার মানে এটা কি হবে বলুন তো, এটা হচ্ছে ভি কজ থিটা, আর তার বাকিটা কি হবে বলুন তো, বাকিটা হচ্ছে ভি সাইন থিটা। সো এই হচ্ছে আমার কনসেপ্ট। আচ্ছা, তো আজান দিয়ে দিছে, আজান শুরু হচ্ছে আর কি, দেখলাম মাইকে ইয়া দিচ্ছে। সো আপনারা যারা যারা যতটুকু বুঝছেন ইনশাআল্লাহ হচ্ছে নেক্সট দিন হচ্ছে আবার এখান থেকে শুরু করব। সো আমরা প্রাসে বা দ্বিমাত্রিক গণিতে মোটামুটি ঢুকে পড়লাম, আপনাদের জার্নি স্টার্ট হয়ে গেল। সো যারা আমাকে একটু লাস্ট টাইম একটু জানান যে সবাই সবকিছু বুঝছেন কিনা এই পর্যন্ত শুরু থেকে, একটু জানান, আমাকে চেক করি কমেন্টে, ওকে। তারপর শেষ করে দিচ্ছি আমি। আচ্ছা, দেখি কি অবস্থা। আচ্ছা, ওকে, বুঝছি, ইউ সাইন বুঝছি। আচ্ছা, ভার্চুয়াল কাছে এক সমস্যা, হাতে কলমে দেখার সমস্যা, হ্যাঁ, বাট হচ্ছে এই যে ভার্চুয়াল কাছের কারণে এত মানুষ শিখতে পারতেছে, এটা একটা পজিটিভ দিক। আচ্ছা, আনুভূমিক উপাংশ, হ্যাঁ সবাই বুঝতে পারছে। আচ্ছা, ওকে, খুবই সুন্দর, সবাই বুঝতে পারছে, ওকে। তাহলে ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ক্লাসে প্রাসের পার্ট 3 নিয়ে। ততদিন পর্যন্ত সবাই হচ্ছে এইগুলো হোমওয়ার্ক করে রাখবেন, আর হচ্ছে সবাই পোস্ট করবেন একদম প্লাস 1 আর প্লাস পার্ট 1 আর পার্ট 2 মিলে, ওকে। সো দেখা হবে ইনশাল্লাহ প্রাসের পার্ট 3 তে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন, ওকে। সো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।